নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তুমি যে মানুষটির কথা এখন ভাবছো তার মন এবং মস্তিষ্কে কি চলে যখন সে তোমাকে দেখে। তো এটা জেন্ডার স্পেসিফিক না, অ্যান্ড এটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। এবং তোমরা চাইলে পরে এসেও আর কি এই রিডিংটা দেখতে পারো এবং অন্য পাইল চয়েস করতেও পারো। ভিডিওটা অবশ্যই টাইমলেস, অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো 4টে পাইল থাকবে আজকে, তো শুরু করছি আমি। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট পাইল। For pile number 1, পাইল নাম্বার 2 এর অনেক কিছু বলার রয়েছে। এই কার্ডটা আসারই ছিল, এটা কোনো রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে। পাইল নাম্বার 2, ওকে। পাইল নাম্বার 3 দেখে নেব, ওকে। স্টার। অ্যান্ড পাইল নাম্বার 4, পাইল নাম্বার 4, পাইল নাম্বার 4 হচ্ছে 5 অফ সর্টস। তো 4টে পাইল রয়েছে, ডিফারেন্ট ডেক থেকে রয়েছে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 রয়েছে 6 অফ কাপস, পাইল নাম্বার 2 রয়েছে 2 অফ কাপস, পাইল নাম্বার 3 দ্য স্টার, অ্যান্ড পাইল নাম্বার 4 5 অফ সর্টস। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা এটা 6 অফ কাপস এই কার্ডটা চয়েস করেছো। তো দেখে নেব তোমরা যে মানুষটির কথা ভাবছো তার মন ও মস্তিষ্কে এই সময় কি চলছে। তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা তোমাকে খুব কাছের কোনো পার্সন হিসেবে দেখে। তোমাদের কোনো পেট থাকতে পারে, আর হতে পারে যে তোমরাও মানে যেরকম টাইপের পেট পছন্দ করো এরাও সেম টাইপের পেট পছন্দ করে। মানে তোমাদের কাছে কুকুর থাকলে ওদের কাছেও কুকুর রয়েছে, বা তোমার কাছে যে মানে যে টাইপের কুকুর রয়েছে আর কি তাদের কাছেও সেম টাইপের রয়েছে, এরকম টাইপের কিছু। সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, বাট এখানে ডগের এনার্জির সাথে একটা কানেকশন আমি পাচ্ছি। এখানে তোমরা প্রচুর পরিমাণে এই সময় ডগ দেখছো, বা এই মানুষটা প্রচুর পরিমাণে ডগ দেখছে, বাট আমি পাচ্ছি তোমরা প্রচুর পরিমাণে ডগ দেখবে যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে অতিরিক্ত ভাবছে। ডগ দেখবে বা বাচ্চা দেখবে, এরকম টাইপের বাচ্চা আর কি, খুব ছোটও না খুব বড়ও না, এরকম বাচ্চা আর কি দেখবে তোমরা। তো এগুলো তোমাদের জন্য সাইন। এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদেরকে খুব কাছের কোনো মানুষ হিসেবে দেখে এবং তোমাদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা তোমাদের কোনো প্যারেন্টাল ফিগার হতে পারে, মানে বাবা মা হতে পারে, কাকু কাকিমা, এরকম টাইপের কেউ হতে পারে। ফার্স্টে দেখে নেব যে তাদের মস্তিষ্কে এই সময় কি চলছে। তো আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা দেখে তোমরা কোনো কিছু খুব ধীর গতিতে শুরু করেছো এবং যেটা এই সময় তোমাদেরকে বেনিফিট দিচ্ছে। আমি এটাও পাচ্ছি অনেকের থেকে যে এটা অনেকের ক্ষেত্রে এমন কোনো পার্সনও যে কোনো রকমভাবে তোমাদের সাকসেসফুল যাতে তোমরা না হতে পারো তার জন্য এরা তোমাদের ছোট বয়স থেকে, তোমরা যখন ছোটো ছিল তখন থেকে এই পার্সনটা কাজ করছে। এটা তোমাদের কোনো পরিবারের কোনো পার্সনও হতে পারে, যাদেরকে তোমরা হয়তো খুব কাছের ভাবতে, সেই পার্সনটা তোমাদের এরম করেছে তোমরা ভাবতে পারোনি, বা এই পার্সনটা তোমাকে ছোটবেলা থেকে চেনে। সবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হবে, কারণ এটা জেনারেল রিডিং। তো মানে মোটামুটি এমন একজন পার্সন যাকে তোমরা অনেক দিন ধরে চেনো, এরম না যে রিসেন্ট তোমাদের পরিচয় হয়েছে বা খুব কম সময় জানো, এরম না, অনেক দিন ধরে চেনো। এবং একটা এজের গ্যাপ রয়েছে, মানে তোমরা ছোট হতে পারো, তারা খুব বড় হতে পারে, বা তোমরা খুব বড় তারা খুব ছোট, এরকম টাইপের একটা এজ গ্যাপ রয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি তারা তোমার থেকে বয়সে অনেকটা বড়।
তো মানে তুমি তাদের মানে ছেলে বা মেয়ের বয়সে আর কি, মানে সন্তানের বয়সে এরকম টাইপের। তো এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল পাস্ট টাইম যেটা পাচ্ছি, বাট সেটাকে তোমরা পার করে অনেক এগিয়ে গেছো। এই জিনিসটা তারা দেখে, মানে তোমাকে যখন দেখে তাদের মাথায় এটা চলে যে তোমরা যখন ছোট ছিলে, যখন থেকেই মানে শুরু করেছিলে তোমরা সেই জার্নি তোমাদের, কারণ এরা জানে যে তোমরা একজন লিডার, তোমরা একজন ভালো পার্সন। তো সেই হিসেবে তারা অনেক আগে থেকেই এরকম টাইপের কিছু কাজ করেছিল, যে কারণে তোমরা হয়তো সেইভাবে গ্রো করতে পারোনি, তোমাদের লাইফে অনেক বাধা বিপত্তি তোমরা দেখেছো। বাট এই সময় তারা দেখছে যে তোমরা সমস্ত যে ম্যাজিক, তার সমস্ত যে নেগেটিভ স্পেল তারা করেছিল, সেগুলো সব এন্ড করে তোমরা যেন ছুটে দৌড়ে যাচ্ছ কোথাও, মানে ছুটছো তোমরা, সেটাই পাচ্ছি। যেটা বললাম রাউন্ড অ্যান্ড রাউন্ড, এদের কারণে তোমরা একই জায়গায় বারবার ঘুরেছো, ভুল ডিসিশন বারবার নিয়েছো, মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড বারবার একই জিনিস হচ্ছে। তোমাদের লাইফে যেন একটা সাইকেল বারবার রিপিট হচ্ছিল, যেটাকে তোমরা ব্রেক করতে কোনোভাবেই পারছিলে না। বাট সেই যে সিচুয়েশনটা তোমরা ব্রেক করেছো, নাম্বার 25, নাম্বার 7, নাম্বার 6, এগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। 6 দেখছো তোমরা হয়তো, বা 7 দেখছো, বা 25টা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে মাইন্ডেরও ছবি, মানে তাদের মাথায় এগুলো চলছে একদম এই মুহূর্তে, তাদের মাইন্ডে এইসব জিনিসগুলো চলছে, যে যতটাই তোমাকে তারা চাইলো যে তোমরা ঘুরবে, মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড হবে তোমরা আর কি, তো সেটা কিন্তু হলো না কোনোভাবে। তোমরা সেই সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে কিন্তু এন্ড করে দিয়েছো। ওকে, এবার দেখে নেব যে তাদের মনে কি চলছে, তাদের মনে কি চলছে। এটা যদি তোমাদের কোনো এক্স হয়, ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো এক্সও হতে পারে, যারা তোমাদের রিলেশনশিপে বা বিভিন্ন জায়গায় প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, এরকম টাইপের কোনো পার্সনও হতে পারে, যারা তোমাদের সাকসেস তোমরা যাতে না হতে পারো তার জন্য অনেক বাধা দিয়েছে, যেহেতু তোমরা হয়তো ব্রেকআপ করে নিয়েছো, সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, তো যেটা পাচ্ছি আমি যে এদের মনে হয় যে তোমরা খুব স্ট্রং একজন পার্সন, তোমরা খুব লায়ন দেখবে, ওকে, বা লায়ন দেখছো, প্রচুর অ্যানিমাল স্পিরিট রয়েছে তোমাদের সাথে, তারা এটা ফিল করতে পারে, তাদের মন বলে। এবং তোমরা খুব রোম্যান্টিক পার্সন, তোমরা হয়তো খুব ভালো কবিতা লেখো বা ছবি আঁকো, কিছু না কিছু খুব ভালো করো, এবং তাদের মনে হয় যে তোমরা যতটা মানুষকে ভালোবাসো, যতটা তোমাদের মধ্যে ভালোবাসা রয়েছে, সেটা কারোর মধ্যে নেই। তোমাদের অনেকের সুন্দর লাভ লাইফ থাকতে পারে, যেটার জন্য তারা খুব হিংসা করে, সেটাও পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের পরিবারের মধ্যে যে পার্সনরা রয়েছে, তাদেরকে তোমরা যতটা ভালোবাসো এবং তারা তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে বা করে সবসময়, তারপরেও তোমাদের যে ভালোবাসাটা অন্যদের প্রতি রয়েছে, সেটা কি করে সম্ভব হয়? একসময় তোমাদের দেখলে শুধু দেখতেই থাকে যে কিভাবে, মানে গালে হাত দিয়ে শুধু দেখে এক সময় যে কি করে হতে পারে যে মানুষটাকে তারা এত কষ্ট দিয়েছে, বা এত মানুষ এত কিছু করেছে তোমাদের লাইফের, মানে আপস অ্যান্ড ডাউনস প্রচুর, সেটা তারা দেখেছে, এবং তারপরও তোমরা কি করে মানুষদেরকে এত ভালোবাসতে পারো, সেই জিনিসটা তারা খুব অবাক হয়। এবং তোমরা তোমাদের পরিবারের প্রচুর কেয়ার নাও, তোমাদের কাছে তোমরা খুব ফ্যামিলি পার্সন, ব্লেসড, ইয়েস, একদম যেটা আমি বলতে চাইছি। তো তারা মানে তারা মন থেকে ফিল করে সবসময় যে তারা ব্লেসড তোমার মতো পার্সনকে পেয়েছে বলে তাদের লাইফে। রিয়েলি তাদের হাত যখন তারা জোড়ো করে ভগবানের সামনে, এটা তোমাদের কোনো প্যারেন্টাল ফিগার হতে পারে, আত্মীয়র মধ্যে কেউ হতে পারে, পুরনো বন্ধু বান্ধব, এক্স, এরকম কেউ হতে পারে, তারা কিন্তু নিজেদেরকে ব্লেসড পাবে যে এরকম একজন পার্সন তাদের লাইফেও একসময় ছিল। আর যারা এখনো তোমাদের লাইফে রয়েছে, ধরো এমন কোনো পার্সন হয়তো তোমার পরিবারেরই কেউ, এটা খুব কাছের, তো এখন হয়তো তোমাদের সাথে কথা হয় বা একসাথে থাকো, তো সেক্ষেত্রেও তারা কিন্তু ব্লেসড ভাবে যে এরকম একজন পার্সন তাদের ফ্যামিলি থেকে বিলং করে, সেটার জন্য তারা ব্লেসড ফিল করে যে আজকালের যুগে এরকম আনকন্ডিশনাল ভালোবাসা কেউ দেয় না। এবং কাকে দিচ্ছে এত, মানে এত তাড়াতাড়ি ফরগিভ করে দাও তোমরা কি করে, এত তাড়াতাড়ি, মানে কথাগুলো যেরকম আসছে সেরকম কিন্তু তাদের মনটা ফিল করে। নো ম্যাটার, মাথা তাদের অনেক রকম কারুকার্য করে, দেখতেই পাচ্ছ তোমাদের বিরুদ্ধে তারা করেছে, এবং তারা হেরেও গেছে, তারা অনেক কিছু করেও সেটাকে আটকাতে পারেনি তোমাকে। বাট মন থেকে তারা জানে যে তুমি একজন খুব ভালো মানুষ, সৎ মানুষ, এবং তোমরা খুব
সবাইকে নিয়ে চলতে পছন্দ করো, এবং তোমরা এমন একজন পার্সন যারা অন্যদেরকেও হেল্প করো। মানে তোমাদের লাইফে এত প্রবলেম ছিল, সেই সময়ও তোমরা এই পার্সনগুলোকে প্রচুরভাবে হেল্প করেছো। তো সেই জিনিসটাও কিন্তু তারা তোমার মধ্যে দেখে। তো ব্লেসড ভাবে, অবভিয়াসলি মন থেকে ব্লেসড ফিল করে যে তোমার মতো পার্সন কে তারা তাদের লাইফে পেয়েছে। এটা তোমাদের যদি অনেকের হতে পারে, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তো তারা কোনো রকমভাবে হয়তো, তোমরা যদি স্পেসিফিক্যালি মহিলা হও, তারা হয়তো কোনো রকম ভেবেছিল মানে তোমরা যদি কেরিয়ারে গ্রো করে যাও প্রবলেম হবে, তো তারা হয়তো মুখে ভালো কথা বলতো, পেছনে তোমাদের বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু এখন তারা মানে কিছু করতে পারছে না আর কি, তোমরা এগিয়ে গেছো। বাট মন থেকে তারা জানে যে সেই সময়ও তুমি কিন্তু তাদের ব্যাপারে কিন্তু খারাপ ভাবনি তোমরা। এখন তারা কিন্তু মানে মন থেকে ব্লেসড ফিল করছে, এবং তখনও ব্লেসড ফিল করতো। তারা জানতো যে তোমার মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে, সেই কারণেই তো তারা তোমার বিরুদ্ধে এইসব কিছু করেছিল। তো সেই হিসেবে মানে তাদের মস্তিষ্ক তো চাই তোমাকে আটকাতে, তোমাদেরকে বাধা দিতে, কিন্তু তার মন জানে আর কি যে তুমি একজন খুব ভালো পার্সন, এবং তুমি যার হাত একবার ধরো আর কি, তাকে ছাড়ার নয়। ওকে, তো এরকম টাইপের। এবং তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে হলেও তারা দেখে, তাদের মন জানে, তারা হয়তো মুখে অনেক রকম হয়তো কথা বলে বেরোতে পারে যে তুমি ভালো চরিত্রের না বা কিছু, কিন্তু তাদের মন খুব ভালো করে জানে যে তোমরা কতটা সাপোর্টিভ পার্সন, কতটা ভালো পার্সন। এরা তোমাদের শ্বশুরবাড়ির পার্সন হলেও তারা কিন্তু সেটা খুব ভালো করে জানে যে তোমরা মানে একজনকে নিয়েই থাকতে পারো। তোমাদের ওরকম ব্যাপার নেই যে অনেক পুরুষ বা মহিলাকে চাই জীবনে বাঁচতে গেলে, এরকম ব্যাপার নেই। তোমরা স্বার্থপর নও, এটা হচ্ছে মেন, তারা জানে খুব ভালোভাবে। তো এই পার্সনটার কাছ থেকে একটা চ্যানেল মেসেজ দেখবো, এবং তারপরে তোমাদের এই রিডিংটা মানে এই ফাইলটা শেষ করব রিডিং। তো দেখে নেব যে চ্যানেল মেসেজ এই পার্সনটার থেকে ফর পাইল নাম্বার 1। কি বলতে চাই পাইল নাম্বার 1? ওকে, তারা বলতে চায় যে তারা যে ভালো পার্সন না। 25 খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানেও 25, দেখো এই কার্ডটার পেছন দিকে 25 চোখে পড়লো। ওকে, তো তারা বলতে চায় যে তারা কোনো ভালো পার্সন না, তুমি সেই জিনিসটা ইনভেন্ট করেছো। তারা জানে যে তাদের সময় হয়ে এসছে, তাদের মনে হয় যে তারা মারা যাবে। তারা বলছে যে হ্যাঁ এটা সত্য, তারা ভয়ে রয়েছে, কারণ যা যা তোমার বিরুদ্ধে করেছে অ্যান্ড এখনও অনেকে করে যাচ্ছে, বাট এখন তোমাদের উপর এফেক্ট পড়ে না। ওকে, তারা বলুক আর না বলুক, তারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এই সময়। তাদের জীবনটা শেষ হয়ে গেছে, তাদেরকে কেউ ভালোবাসে না। যেটা বললাম, ভালোবাসা একমাত্র সেই ফিলিংস, সেই কাজ মানে আত্মীয়তা, সেই আন্তরিকতা, সেই জিনিসটা শুধুমাত্র তোমার কাছে তারা পেয়েছিল। সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে। তাদের জীবনটা শেষ হয়ে গেছে, কেউ তাদেরকে ভালোবাসে না তুমি ছাড়া। তাদের যে হেলথ রয়েছে, শরীর রয়েছে, সেটা এই সময় ভালো নেই। তারা সাফার করছে, তাদের হয়তো বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তারা বলছে যে তোমরা যদি না হেল্প করো, সাহায্য করো, তাহলে তারা মারা যাবে। তাদের শুধুমাত্র নেগেটিভ থটস রয়েছে তাদের মাথায়, তারা পজিটিভলি কিছু ভাবতে পারছে না। এবং তারা তাদের যে পাস্টে তোমার সাথে যেরকম টাইপের ব্যবহার করেছে, তার জন্য তারা কিন্তু অনুশোচনা করছে এই সময়, এবং তারা খুব পেন ফিল করছে, মানে কষ্ট ফিল করছে। তারা একসময় ভাবে যে তারা সুসাইড করে নেবে, এত খারাপ সিচুয়েশনের মধ্যে তারা রয়েছে। সবাই এখন তাদেরকে খুব খারাপভাবে দেখছে, মানুষেরা তাদেরকে ঘৃণা করে, সেটা তারা এখন ফিল করতে পারছে। কেউ তাদের সাথে বসতে কথা বলতে চায় না। তারা বলছে যে তোমরা কি করেছো, কোনো ম্যাজিক করেছো? তারা খুব ফার্স্ট্রেটেড এনার্জি, খুব টেনশনে রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি এদের থেকে। কোনো ডেথ স্পেল করেছো, কোনো ম্যাজিক করেছো? তারা এখন টেনশনে রয়েছে, যেটা বললাম। এরা কোনো সেকেন্ড ম্যারেজ করেছে, বা এদের কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকতে পারে, বা এদের সম্পর্ক খুব একটা ভালো নেই, কিছু একটা ব্যাপার রয়েছে হিডেন। ওকে, বাট সেই জিনিসটা এখন আর হিডেন নেই, সবাই জানে, যেটা তাদের জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে। তো সেই কারণে এরা কিন্তু ভালো নেই। ওকে, মানে এরা সম্পর্ক ঠিকভাবে চলতে পারে না, সম্পর্কের সাথে কীভাবে ডিল করতে হবে পারে না, এবং এরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং সেটাকে ঢাকার জন্য হয়তো তোমাদের নামে এরা রটিয়েছিল। বাট তারা দেখছে যে সত্য তো বেরিয়ে আসে, মিথ্যে বেশি দিন লুকিয়ে থাকে না, মিথ্যেও বেরিয়ে আসে, সত্যও বেরিয়ে আসে। তো সেই জিনিসটা হয়েছে, তো সেটা আমি পেলাম তোমাদের রিডিং থেকে। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা আরও অনেক রকম টপিকে কিন্তু ভিডিও পেয়ে যাবে এরকম পাইল করে, যেগুলো অনেক আগেরও পুরোনো ভিডিও, সবকটা কিন্তু টাইমলেস, তোমরা যখন ইচ্ছে দেখে নিতে পারো। তোমরা যদি এখনও না দেখে থাকো, অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2,
তোমরা যারা 2 অফ কাপস চয়েস করেছো, তো এটা তোমাদের কোনো রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে। তো আমি ভ্যালেন্টাইন্স ডে এর এনার্জি প্রচুর পাচ্ছি তোমাদের ব্যাপারে। হয়তো তারা ভাবছে কিছু, তোমাদেরকে হয়তো কোনো গিফট দিয়েছে রিসেন্ট টাইমে, কোনো রকম কোনো কথাবার্তা হয়েছে তোমাদের দুজনের মধ্যে। ওকে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি এখান থেকে। আর তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকো, অনেকে এই পাইলটা চয়েস করেছো, তো তোমাদের পার্সন কিন্তু রিকনসিলেশনের জন্য কিন্তু ভাবছে। এবং আমি যেটা পাচ্ছি যে তোমাদের যে বন্ডিংটা রয়েছে, এই ছবিটা যদি খুব ভালো করে ক্লিয়ারলি তোমরা লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে যে এটা এমন একটা বন্ড যেটা মানে অন্যরা চাইলেই কপি করে মানে নিতে পারবে না। মানে এমন একটা ভালোবাসা এটা তোমাদের মধ্যে যে বন্ডটা রয়েছে, এরম না যে তোমরা ধরো কোথাও হেঁটে যাচ্ছ বা তোমরা কোনো রেস্টুরেন্টে বসেও খাচ্ছ, কারণ এখানে ড্রিঙ্কস রয়েছে দেখতে পাচ্ছ, তো সেখানেও যদি তোমাদের দেখা দেখি অন্য কাপেলরা যদি চেষ্টা করে নিজেদেরকে ওইভাবে দেখানো যে হ্যাঁ একটা কেমিস্ট্রি রয়েছে নিজেদের মধ্যে বা একটা খুব ভালোবাসা রয়েছে, সেটা পারবে না। কারণ তোমাদের যে বন্ডটা এটা পাস্ট লাইফ থেকে চলে আসছে এবং এটা ফরএভার বন্ড। এবং তোমরা একসাথে থাকো, দূরে থাকো, মানে নো কন্ট্যাক্টে থাকো, কন্ট্যাক্টে থাকো, সেটা ম্যাটার করে না। তোমাদের যে বন্ডটা রয়েছে সেটা একটা অন্য লেভেলের বন্ড। এবং হতে পারে এই নো কন্ট্যাক্টে থাকার সময়, এটা সবার জন্য না, যাদের জন্য সেটা তোমরা নেবে, তো এই নো কন্ট্যাক্টে থাকার সময় হয়তো অনেকে এদেরকে অফার দিয়েছে, এরা হয়তো অনেকের সাথে কথাবার্তা হয়তো বলেছে বা মিটও করেছে হয়তো কিছু কিছু জনের সাথে, বাট তারা দেখেছে যে যে বন্ডটা তোমার সাথে সেটা কিন্তু কোথাও কারোর সাথে তারা কিন্তু ফিল করতে পারছে না। তো সেটাও আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বাট আমি পাচ্ছি যে এটা তোমরা তোমাদের কারেন্ট পার্টনারের জন্য ধরেছো, রিলেশনশিপে তোমরা যার সাথে রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং একটা ফ্রেন্ডশিপের থেকে এই সম্পর্কটা তোমাদের তৈরি হয়েছে, একটা ফ্রেন্ডশিপ বন্ড রয়েছে একটা। মানে তুমি দেখছো না, মানে দুটো পার্সন কিভাবে রয়েছে এখানে, একটা মানে ফ্রেন্ডশিপ রয়েছে, দুজন দুজনকে খুব ভালো করে জানে, খুব আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার রয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। তো দেখে নেবো আর যে এই মানুষটির ফার্স্ট দেখে নি মন, কারণ এটা প্রেম প্রেম আসছে এনার্জিটাই। তো দেখে নেবো ফার্স্ট হচ্ছে এই পার্সনটার মনে কি চলছে এই সময়। যেটা আমি বললাম যে এই পার্সনটার মনে এটাই চলছে যে অনেক অপশন দেখা হয়ে গেছে, অনেক কটা অপশন দেখে নিয়েছে। ওকে, যদি ধরো এই কালারের যে কাপটা রয়েছে, ধরো এই কালারের কাপটা যদি এটাকে আমি ডিনোট করি, মানে এরকম সিমিলার, তো এগুলো বাকি হচ্ছে আলাদা পার্সন। ওকে, তো সেই ক্ষেত্রে এরা অন্য পার্সনদের সাথে কথা বলেছে, তাদের ব্যাপারে বুঝেছে, কথা বলুক না বলুক বা যাই হোক, মানে সবার ক্ষেত্রে এক হবে না, মোটামুটি তারা অন্য অপশন দেখেছে। তো সেই ক্ষেত্রে তারা এই সিদ্ধান্তে আসতে পেরেছে যে তুমি হচ্ছে মেন এবং তোমাকেই জিততে হবে। এবং তাদের মন অ্যাকচুয়ালি তুমি জিতে ফেলেছো অলরেডি। মানে এতদিন হয়তো তারা একটা ইলিউশনে ছিল, তারা বুঝতে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু তোমরা মন জিতে নিয়েছো। তোমরা প্রচুর পরিমাণে 777 দেখতে পাচ্ছ, 7 কি অ্যামাউন্টে 7 রয়েছে, ফার্স্ট পাইলেও ছিল কিন্তু তোমাদেরটা বেশি। তো 777 তোমরা প্রচুর পরিমাণে দেখবে যখন এই পার্সনটার আর কি মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, তোমাদের ব্যাপারে খুব ভাবছে, তো 777 দেখবে। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ মানে বিভিন্ন রকম হয়তো এই যে সম্পর্কে তোমাদের হয়তো সম্পর্কটা ভালোই ছিল, তো এখানে হয়তো কিছু রকম কিছু মানুষ হয় না পেছনে কথা বলে, কিছু মানে কান ভরে দেওয়া উল্টোপাল্টা ভাবে, সেই জিনিসগুলো হয়েছিল, কথাবার্তার মাধ্যমেই হয়েছিল, এটা এয়ার এনার্জি। তো এরকম কিছু হয়েছিল, তো সেই কারণে আর কি তাদের চিন্তাধারাটা তোমার ব্যাপারে বদলে গিয়েছিল এবং তারা ভেবেছিল যে তোমার থেকে বেটার কাউকে পাবে, তো সেই রকম চিন্তাভাবনা তাদের ছিল। বাট এখন বুঝতে পারছে যে তাদের যে মন রয়েছে, তাদের মন কখনোই ভুল ছিল না। তারা মানে যতই আদার্স মানুষেরা যাই বলে দিক না কেন, তাদের মন সব দিক থেকেই তোমার সাথেই কথা বলতে চায়, তোমার দিকেই যেতে চায়। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জিনিসটা তাদের খুব ভালো লাগে। তোমরা খুব টিপটপ থাকো, মানে তোমাদের ড্রেসিং সেন্স থেকে শুরু করে সব কিছু এমন থাকে, তাদের খুব ভালো লাগে। অ্যান্ড তোমার সাথে কোনোরকম তারা ট্রাভেল করতে যেতে পারে, এটা তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের তোমাদের সাথে কোথাও যাওয়ার ইচ্ছে আছে, তোমাদের জন্য কোনো গাড়ি কেনার ইচ্ছে রয়েছে তাদের, যদি গাড়ি না থেকে থাকে এরম টাইপের গাড়ি কোনো, বা যে কোনো গাড়ি হতে পারে। তো একটা গাড়ির ব্যাপার হতে পারে তোমাদের মধ্যে এই সময় কথাবার্তা চলছে, তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফ মানে
বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, তো এরকম টাইপের কিছু হয়তো কথাবার্তা চলছে, বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে তোমাদের। ওকে, তোমাদের কথা যখন ভাবে তখন মানে নিঃশ্বাস নিতে পারলো, মানে এই জীবনে যেমন জীবনে জান এলো, বলে না যে এই বাবা উফ একটু মানে স্বস্তির নিঃশ্বাস আর কি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো তোমাদের 29 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 222 তোমরা দেখছো অনেকে, এটাও হতে পারে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে এই যে এনার্জি রয়েছে আর কি, খুব কাম একটা এনার্জি, খুব কুল একটা এনার্জি, খুব শান্তিপূর্ণ একটা ব্যাপার। তোমার কথা ভাবলেই যেন দেখতে পাচ্ছ এখানে হোয়াইট কালার প্রচুর পরিমাণে রয়েছে, হোয়াইট ফ্লাওয়ার রয়েছে, মানে একটা পিসের সিম্বল তোমরা, মানে তোমাদেরকে যেন বারবার তাদের মন চায় যে ভাবো, মানে তারা ভাবুক তোমাকে নিয়ে, যতবার চায় যে ওই এনার্জিটা ড্রিঙ্ক করতে চায় তোমাদের ওই শান্তিপূর্ণ এনার্জিটাকে, এত তাদের পিসফুল মনে হয় আর কি। এবং পিসফুল শুধু মনে হয় না, তারা ফিল করতে পারে, অনুভব করতে পারে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। বাট আমি যেটা পাচ্ছি যে 7 অফ সর্স, তো তারা মানে সবই ফিল করে কিন্তু খুব একটা বলে না, মানে যখনই বলার ব্যাপারটা আসে তখন হয়তো বিভিন্ন রকম কথাবার্তা বলে। হয়তো তোমরা দেখে থাকবে বারবার হয়তো এরকম হয় যে যেটা আমি পাচ্ছি যে 8টা কথা বললো, তো একটা হয়তো তারিফ করলো, তারিফটা হয়তো খুব ক্ষুদ্র, মানে এই দুটো জায়গার মানে ছোট ছোট তারিফ হয়ে গেল আর কি। অন্য কথাগুলো মানে এমনভাবে প্রেজেন্ট করে যেন অন্য কথাগুলোর গুরুত্ব বেশি আর ওই তারিফগুলোর গুরুত্ব কম, কিন্তু অ্যাকচুয়ালি তারা অনেকক্ষণ ধরে ভাবে যে কিভাবে মানে তারিফও করবে কিন্তু বুঝতে দেবে না। তো এরকম টাইপের তারা চিন্তা ভাবনা করে সবসময় কথা বলে, তাদের কোথাও না কোথাও ভয় কাজ করে, ইনসিকিওর ফিল করে যে তাদের মনের ফিলিংস বলে দিলে তোমরা যদি মানে তাদের ওপর মানে তাদেরকে ডমিনেট করো, এরকম টাইপের চিন্তা ভাবনা তাদের থাকে। ওকে, দেখে নেবো তাদের মস্তিষ্কে কি চলে। ও মাই গড, গ্রেট এনার্জি, গ্রেট। তাদের মাইন্ডে চলে যে তোমাদের মতো ভালো পার্সন তারা পাবে না, তোমরা খুব ইকুয়াল গিভ এন্ড টেকে বিশ্বাসী। তোমরা হয়তো এরকম পার্সন হতে পারে, তোমরা পুরুষ হও কি মহিলা হও, তোমরা এই পার্সনটার সবসময় হাতে হাতে কাজ করে দাও, মানে এরকম ব্যাপার নেই যে আমি হাজব্যান্ড বলে আমি এগুলো করবো না, বা আমি ওয়াইফ বলে আমি কেন এগুলো করবো, এরকম টাইপের তোমাদের ব্যাপার নেই। তাদের মাইন্ডে কিন্তু খুব ভালো মানে ফিলিংস রয়েছে। ওকে, হৃদয়টা হয়তো কোনো রকমভাবে অনেকের কথাতে এসে তাদের হয়তো হৃদয় ব্রেক হয়েছে, বা আগেও কিছু ইনসিডেন্ট ছিল সেগুলোর এফেক্ট ছিল সম্পর্কে, বাট মাইন্ডে তাদের কিন্তু পুরো ক্লিয়ার, এদের মাইন্ড কিন্তু পুরো পরিষ্কার তোমাকে নিয়ে, যে তুমি কে, তুমি কেমন। ওকে, তুমি একজন স্টার, এদের মাইন্ডে, এদের মাইন্ড জানে, মানে মস্তিষ্ক জানে তুমি একজন স্টার, তুমি খুব প্যাশনেট একজন পার্সন, তুমি প্রচুর এনথুসিয়াস্টিক পার্সন, তোমাদের কাছে প্রচুর আইডিয়া রয়েছে, এবং তোমরা সবসময় ইকুয়াল গিভ এন্ড টেকে বিশ্বাস করো। অ্যান্ড হতে পারে তোমরা খুব ফানি ফানি রিয়াকশন দাও বা কথাবার্তা কিছু বলো, এক একটা খুব বুদ্ধিমত্তার সাহায্যে বলো, এবং মানে খুব একটা কঠিন টপিককে অন্যভাবে তোমরা নিয়ে চলে যাও, তাতে তারা খুব এনজয় করে। অ্যান্ড তোমরা অনেকেই থাকতে পারো, কারণ এই পাইলটা, তো এই পাইলটা এখানে মানে কুকিং দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু রুম ছিল না, ক্লিনিং ছিল, কুকিং। তো তাদের মাইন্ডেও রয়েছে যে তোমরা খুব ভালো মানে খাবার বানাতে পারো, বা পেস্ট্রি, কেক, কুকিজ, পিৎজা, এই জিনিসগুলো তোমাদের হয়তো কোনো রকম তোমরা বানাতে পারো, বা তোমরা খাইয়েছো কোনোভাবে, বা এদের পছন্দ হয় তোমার হাতে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। বা শুধুমাত্র এই খাবার না, অন্য কোনো খাবারও হতে পারে। বাট স্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার, এখানে স্টার, আমি সব জায়গায় স্টার দেখছি এখানে। তো অবভিয়াসলি মানে অন্যভাবে তোমরা যে মানে তোমাদেরকে তারা দেখে, অন্যভাবে দেখে, আর 5টা মানুষদেরকে তারা যেভাবে দেখে সেভাবে না। এবং তাদের মনেও হয় যে তোমরা অন্যভাবে, যে তাদের যে নজরটা রয়েছে তোমার প্রতি, ওইভাবে নজরটা রাখা উচিত, কারণ তোমরা আলাদা পার্সন, তোমরা অন্যরকম পার্সন। অ্যান্ড তোমরা হয়তো বিভিন্ন রকম ড্রেসিং সেন্স রয়েছে, মানে তোমরা সবসময় একই রকম ড্রেস পরো না, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ড্রেস পরো, তো সেই জিনিসটা তারা দেখে। তোমাদের নেলসগুলো খুব সুন্দর। ইয়েন, তো তোমাদের যে ফেমিনাইন সাইডটা রয়েছে, নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো কি মহিলা হতে পারো,
তোমরা মানে সারেন্ডার করতে পারো, মানে কোনো ব্যাপারটাকে এত বেশি মাথায় তুলে নাও না যে হ্যাঁ আমাকে কেন বললো। তোমাদের মধ্যে এরা ইগো, অহংকার এগুলো খুব একটা দেখে না। তোমরা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে এই পাইলটা ডিভাইন মাস্কুলাইনের জন্য চয়েস করবে অনেকেই, তো যেটা পাচ্ছি। এবং তোমরা গো উইথ দ্য ফ্লো এরম ব্যাপারেই বিশ্বাসী যে হ্যাঁ ঠিক আছে হবে। অত বেশি তোমরা মানে এক্সপেকটেশন তোমাদের খুব একটা হাই নেই, তারা দেখে। কিন্তু তোমার মতোই মানে যদি এত কিছু ট্যালেন্ট থাকতো কোনো মহিলার মধ্যে বা কোনো পুরুষের মধ্যে, তাহলে তাদের হয়তো ডিমান্ড অনেক হাই পজিশনে থাকবে। এবং তারা দেখেওছে, শুধু থাকতো না, তারা দেখেওছে যে তোমার যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, অবভিয়াসলি সেই স্ট্যান্ডার্ডে কেউ আসে না, তুমি স্টার, তুমি একদম সবার উপরে তাদের চোখে। বাট তারা বলছে যে মানে তোমার কাছে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আর যাদের কাছে রয়েছে মানে তোমার মতো তো এক্স্যাক্ট হবে না, বাট কাছাকাছি আর কি, কারণ তুমি টপ। তো সেই পার্সনগুলো প্রচুর ইগোইস্টিক বা প্রচুর অন্যরকম টাইপের ব্যবহার তাদের। কিন্তু তুমি এত ডাউন টু আর্থ কী করে, তুমি তাদের সাথে এইভাবে কিভাবে মানে ব্যবহার রাখো, তারা একসময় মানে বুঝে উঠতে পারে না। তোমাদের সেই পিঙ্কেস যে মানে অরাটা রয়েছে, মানে খুব শান্তিপূর্ণ, মানে ফেমিনাইন, অ্যাকচুয়ালি যে ট্রু ফেমিনাইন এনার্জি, যেটা মানে হেলদি ফেমিনাইন এনার্জি, যেটা সেই জিনিসটা দেখে তারা তোমার মধ্যে। তোমাদেরকে কোনো রকমভাবে এরা সোপ, মানে সাবান, শ্যাম্পু বা কসমেটিক মানে এরকম টাইপের মানে বিউটি প্রোডাক্ট কিছু গিফট করতে পারে। তোমরা পুরুষ হও কি মহিলা হও, আমি যেটা পাচ্ছি এখান থেকে, বা অলরেডি করে ফেলেছে। তোমরা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মেকআপ করো, তোমাদের হয়তো বিভিন্ন রকম হেয়ার ব্যান্ড রয়েছে বা হেয়ার কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, যে জিনিসগুলো তাদেরকে খুব অ্যাট্রাক্ট করে, খুব পছন্দ হয়। তোমাদেরকে হয়তো আগেও বলেছে বা তারা বলবে। ওকে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, খুব খুব ভালো এনার্জি। এবার দেখে নেব চ্যানেল মেসেজ তোমাদের জন্য। তারা তোমাদেরকে কি বলতে চায়। এরা বলতে তো অনেক কিছু চায়, কিন্তু এদের থ্রোট চাকরা কোনো রকম ভাবে মানে আটকে দেয় আর কি, এরকম টাইপের। তোমার ভয়েসটা এদের খুব মিষ্টি লাগে। যে কোনো পার্সন মানে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে তোমাদের মানে ভয়েসে যে কোনো সময়ে। যখন যখন তোমাদেরকে তারা শোনে, মানে যখন যখন তোমরা তাদের সাথে কথা বলো, তারা অনেক বেশি ক্লোজ চলে আসে। দেখতে পাচ্ছ 8 of Wands, 6 of Wands, তোমরা কথার দ্বারা তাদের মন জিতে নাও, এরকম একটা ব্যাপার আমি পাচ্ছি। তারা ডিভাইন এনার্জির খুব কাছে চলে যায়, একদম যেটা বললাম ডিভাইন এনার্জি, একদম পিওরিটি। দেখতে পাচ্ছ হোয়াইট হোয়াইট ফ্লাওয়ার, মানে এই যে মেয়েটা এখানে রয়েছে, মানে দেখে পুরোপুরি গডেস টাইপের ভাইব দিচ্ছে এখানে। তো সেই হিসেবেই তারা একদম ডিভাইন এনার্জির কাছে চলে যায়। তোমরা একজন সত্যিকারের রিয়েল পার্সন। তোমার যে পিস কাম যে এনার্জিটা রয়েছে, এটা আমি বললাম, পিস কাম যে এনার্জিটা তোমাদের রয়েছে, দুটো কার্ডই তাই ডিনোট করে। সেই পার্সোনালিটা মানে অন্যরকমভাবে হিট করে সবাইকে। যেটা বললাম যে তোমরা সবার থেকে আলাদা, তোমরা স্টার, তোমরা সো স্টপার। কি করে হতে পারে সেটা, তোমাদের মধ্যে কিছু এমন জিনিস রয়েছে যেটা কারোর মধ্যে নেই, সেটা তারা ফিল করে। ইউ আর ভেরি ইউনিক, যেটা বলছি। বাট যখন তোমাদেরকে তোমার কথাগুলো তারা খুব ভালো করে শোনে, তখন তারা ভাবে যে একটা মানে মানুষের মধ্যে কতটা পিউরিটি থাকতে পারে। তোমার যে পিওর হার্ট রয়েছে, তোমাদের যে সিম্পল নেচার রয়েছে, মানে তোমাদের কাছে এত জিনিস থাকা সত্ত্বেও তোমরা এত ডাউন টু আর্থ, যেটা আমি তখন বলছিলাম যে তোমার মতোই হয়তো মানে অনেকের অনেক কিছু রয়েছে, কিন্তু তোমরা না, তোমাদের মধ্যে ইগো রয়েছে না, তোমাদের মধ্যে অহংকার রয়েছে। তো সেই জিনিসগুলো তারা দেখে, বলছে যে ভগবান তোমার মধ্যে সমস্ত রকমের মানে মিষ্টতা ভরিয়ে দিয়েছে, একদম মানে ভরিয়ে পাঠিয়েছে। তারা বলছে যে যে পার্সন তোমাদেরকে বিয়ে করবে, এটা তোমাদের অনেকের ক্রাশও হতে পারে। ওকে, যে তোমাদেরকে বিয়ে করবে সে খুব লাকি হবে। তারা বলছে যে তারা জানে যে তোমার কারোর সাপোর্টের প্রয়োজন নেই কারোর থেকে, বাট তারা কোনোরকমভাবে তোমাকে হয়তো সাপোর্ট করতে চায়, তোমাদেরকে হেল্প করতে চায়। তারা সবসময় তোমার নাম করে, মানে তাদের মুখে সবসময় তোমার নাম পাওয়া যায়। এবং তারা সবসময় ভাবে, মানে কিছু কিছু সময় ভাবে, সামটাইম তারা ভাবে যে ফিল করে, নট ভাবে, তারা অনুভব করে যে যা ভালো ভালো জিনিস তাদের লাইফে এই সময় হচ্ছে, সব কিছু তোমার জন্য হচ্ছে। তোমরা সত্যিকারের বিউটি। তারা কখনোই তোমার যে সুন্দরতাটা রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে পারবে না, কারণ এখানে দেখতে পাচ্ছ না, বিভিন্ন রকমভাবে তারা তোমাকে দেখেছে, বিভিন্ন রূপে দেখেছে। অ্যান্ড যতবারই দেখেছে অন্যরকমভাবে, মানে অন্যভাবে প্রেমে পড়েছে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং তোমরা হচ্ছে সত্য, এই কলিযুগে তোমরা হচ্ছে সত্য।
এবং তারা বলছে কখনো কখনো তাদের মনে হয় যে অন্যরা যে তোমার প্রতি হিংসা করে আর কি, যে হিংসা করে যে তোমার নামে উল্টোপাল্টা বলেছিল, সেগুলো সবকটাই ভ্যালিড, বলা উচিত তোমার নামে এরকম। কারণ মানে বলেছিল যে তারা কিছু মানে মানে কি করবে, তারা এত ভালো মানুষ তুমি, তো অন্য কেউ বলে মানে সিম্পলি জেলাস তো হবেই, এটা তো নর্মাল ব্যাপার। তো যেটা করেছিল সেটা নর্মাল ছিল অন্যদের কাছে, মানে তারা এরকম বলছে আর কি, যে যারা তাদেরকে তোমার নামে উল্টোপাল্টা বলেছিল তাদেরকে যেও তারা বলতে চায় না যে কেন তুমি বললে, কারণ তুমি মানুষটা এত ভালো মানুষ যে কি করবে, যে কোনো মানুষ হিংসায় চলে আসবে আর কি। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এরকম একটা ব্যাপার আর কি, মানে এটা ন্যাচারাল ব্যাপার যেটা তারা করেছিল, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, আবার বলছে যে তোমরা হচ্ছে একজন সত্যিকারের বিউটি, সত্যিকারের মানুষ, সত্যিকারের সুন্দরতা, অ্যান্ড তোমাকে সত্যি অন্যদের ওই হাই লেভেলে দেখা উচিত, মানে অ্যাজ আ স্টার দেখা সবার উচিত, এটা তাদের বক্তব্য। ও মাই গড, ভেরি ভেরি গুড রিডিং। ওকে, একদম মন চুরি করে ফেলেছো তুমি। অ্যান্ড এখান থেকে সেটাও বোঝাচ্ছে যে তোমরা তোমাদেরকে যখন দেখে তারা এটাও ভাবে তোমরা মানে চালাকির মাধ্যমে না মনটা চুরি করে ফেলেছো, কথাবার্তা তোমাদের মানে অন্যভাবে চুরি করেছো আর কি। মানে হঠাৎ করে তুমি কখন যে তাদের লাইফে প্রবেশ করে গেছো এবং তাদের মন চুরি করে চলে গেছো সেটা তারা বুঝতেই পারেনি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। সো রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন কিন্তু পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা স্টার কার্ড চয়েস করেছো, তো তোমরা একজন স্টার তাদের চোখে। তোমরা কোনো পপুলার কেউ হতে পারো, এই পাইলটা চয়েস করেছো, তারা তোমাদেরকে অ্যাজ আ স্টার হিসেবেই দেখে। তোমাদের খুব সুন্দর ফিগার রয়েছে, তোমাদের ফিজিকটা তাদের খুব পছন্দ হয়। দেখে নেব তাদের মাইন্ডে এই সময় কি চলছে। ফার্স্ট দেখে নেব তাদের মাইন্ডে এই সময় কি চলছে, মানে মাথায় একদম যেটা বললাম, তোমাদের লাইফে নতুন কোনো বিগিনিং শুরু হয়েছে, যে জায়গাতে তারা তোমাকে দেখছে যে তোমরা এই সময় সাকসেসফুল, তোমরা সাকসেসের পথে রয়েছো। তোমাদের যে নতুন সূচনাটা হয়েছে যেটা তোমাদেরকে সাকসেসফুল বানিয়েছে, এবং যে কারণে কোনো রকমভাবে এই যে আনএক্সপেক্টেড ঘটনাটা তোমাদের লাইফে ঘটেছে, যেটা তাদের মানে সমস্ত খুশি কিন্তু এন্ড করে দিয়েছে। এটা তোমাদের কোনো বড় শত্রু, যার এনার্জি পাচ্ছে এটা তোমাদের কোনো বড় শত্রু, যাদের মনে হয়েছে তোমার লাইফে যে ভালো পরিবর্তনটা হয়েছে তার কারণে তাদের লাইফের ভালো সময়টা শেষ হয়ে গেছে, মানে তোমরা উঠেছো তারা নেমেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু হতে পারে এরা কোনো তোমাদের প্রফেশনই না, এরা তোমার কোনো কিছুতেই এদের সাথে কোনো তুলনা নেই, কিন্তু তারপরেও তাদের এরকম মনে হয়েছে, কারণ তারা হয়তো প্রচুরভাবে তোমাদের এই সাকসেসে বা তোমাদের এই স্টারডামে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, প্রচুরভাবে তোমাদের নামে খারাপ কথা বলা, সব কিছু করা, মানে তারপরেও তারা আর কি কোনো রকম কিছু করতে পারেনি। তো তোমাদের পাইল নাম্বার 1-এর সাথে কোনো কিছু মানে মিল রয়েছে। পাইল নাম্বার 1টাও তোমরা একবার চাইলে দেখতে পারো। তো তোমরা খুব ফেয়ার পার্সন, তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ব্যালেন্স পার্সন, তোমরা অনেকে লিব্রা হতে পারো, এই পাইলটা চয়েস করবে। অ্যান্ড তোমরা অনেকে 0-0 দেখছো এই সময়, নাম্বার 7, নাম্বার 38 বা 11ও দেখতে পারো তোমরা এই সময়। তো এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড তোমরা খুব ফেয়ার পার্সন এবং তোমাদের অগাধ নলেজ রয়েছে। যখনই তোমাদের ব্যাপারে ভাবে তখন মনে হয় এদের যে তোমাদের প্রচুর নলেজ রয়েছে সমুদ্রের মতো, এবং তোমাদের কোনো অসুবিধা হয় না, মানে একাই যদি তোমাদেরকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তাতেও তোমাদের কিছু যায় আসে না, তোমরা সেখানেও কিন্তু কিছু না কিছু খুঁজে নেবে, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে, মানে এরকম একটা ফিলিংস তাদের মধ্যে রয়েছে। এবং এই পার্সনটা এই সময় তোমাদেরকে খুব একটা বেশি দেখতে পাচ্ছে না। ওকে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি, খুব একটা বেশি দেখতে পাচ্ছে না, এবং তোমাদের ব্যাপারে খুব বেশি মানে ডিপলি নলেজ এদের নেই, খুব বেশি জানে না তোমরা কিভাবে কি করো না করো। ওকে, এরকম টাইপের। এবং তোমরা পাইল নাম্বার 1-এর মতো গো উইথ দ্য ফ্লো যাও। ওকে, তো আমি যেটা পাচ্ছি পাইল নাম্বার 1-এর মতো এনার্জি, যে কোনো রকমভাবে তোমাদের লাইফটাও খুব আপস অ্যান্ড ডাউনসের মতো দিয়ে গেছে, যেমন জোয়ার ভাটা হয় সমুদ্রে, তো সেই রকমই মানে জোয়ার ভাটা তোমাদের লাইফে যেন মানে ডেকে নিয়ে এসছে প্রচুর মানুষ, একটা মানুষ পাচ্ছি না, তো সেই রকম টাইপের এনার্জি তারা জানে। কিন্তু তাতেও কোনো রকমভাবে তোমরা
মানে প্রবলেমে পড়োনি, তোমরা জানো কিভাবে ওই জোয়ার ভাটার মধ্য দিয়েই তোমাকে চলে যেতে হবে, কিভাবে যেতে হবে। তোমরা স্টপ হওনি, তোমরা কোনো রকম পরিস্থিতিটাকে নিজের মানে জন্য আর কি বদলানোর চেষ্টা করনি যে হ্যাঁ আমার এই পরিস্থিতি চেঞ্জ করতে হবে তো অন্যদের বদলে দিবা কিছু। তোমরা সময়ের সাথে সাথে নিজেরা চেঞ্জ হয়েছো, অ্যাডাপ্ট হয়েছো, মানে নিজেদেরকে অ্যাডাপ্ট করেছো যে কোনো সিচুয়েশনে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তোমরা এই মানে জায়গাতে রেজিস্ট করনি, ফাইট করনি এর এগেনস্টে যে কেন এরকম সিচুয়েশন আসছে আমার জীবনে বা কিছু। তোমরা এই সিচুয়েশনের মধ্য দিয়ে কিভাবে মানে খুব স্মুথলি যেতে হয়, কিভাবে ফ্লো করতে হয়, তো সেই জিনিসটা তোমরা লার্ন করেছো। অ্যান্ড তোমাদের মধ্যে তারা একটা অগাধ বিশ্বাস দেখে যে মানে কিছু হোক না হোক তোমরা লাস্ট পর্যন্ত যে জিতবে, সেই যে একটা বিশ্বাস তোমাদের মধ্যে, সেটা তারা কিন্তু তোমাদের যখন মানে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না সেই সময়ও দেখেছে। ওকে, অ্যান্ড তোমাদের কাছে যেন সময়টার কোনো গুরুত্ব নেই, মানে এদের এক সময় তোমাকে মানে ভাবে আর কি, যখন তোমাকে দেখে, যখন মাথায় এদের চলে তোমাকে দেখলে যে কিছু যায় আসে না, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, মানে একটু হয়তো অনেকে গালাগালি দিয়েও হয়তো মানে বলে যে কিছু যায় আসে না, কোনো কেয়ার নেই, ডোন্ট কেয়ার, মানে তোমাকে দেখে এরকম মনে হয় তাদের, এবং খুব জেলাস হয়, মানে খুব রেগে যায় যে কেন আমরা পারি না এরকম, কি করে এত ইজিলি ফ্লো করে, কি করে এত কঠিন সিচুয়েশনে কি করে এরকম হাসি মুখ নিয়ে উড়ে বেড়ায়। ঠিক আছে, তো তো এই জিনিসগুলো কিন্তু এদেরকে খুব দুঃখ দেয় যখন যখন তোমাকে দেখে। এরা সব থেকে বেশি রাগ হয় এদের। ওকে, তো একদম 100% এদের সব থেকে বেশি রাগ হয় তোমাকে দেখলেই, এবং মানে কোনো যায় আসে না তোমাদের, এরকম একটা ব্যাপার। এবং তোমাদের অনেকের পাচ্ছি যে তোমরা যে সত্য কথাটা বলো না, সেটা খুব মানে এদের মানে জ্বালা দেয় আর কি। তোমরা যদি সবসময় মানে কর্মার কথা বলো যে হ্যাঁ যে যেমন করেছে সেরকম কর্মফল পাবে, সেই জিনিসগুলো এদেরকে প্রচুর হার্ট করে। এরা বলে, এরা মানে এরমও এদের মাথায় চলে যে সবসময় কর্মা কর্মা বলে, কর্মা ছাড়া কি অন্য টপিক জানে না এরা। কিন্তু এরা খুব ভালোভাবে জানে, তোমাদের অগাধ নলেজ রয়েছে, তোমরা অনেক বিষয় আলোচনা করো, অনেক বিষয় সম্বন্ধে জ্ঞান রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এরা কোনো রকমভাবে তোমাদের সেই এনার্জিটা এখন আর পায় না। সেই কারণে মানে কোনো জিনিস মানে তোমার কাছ থেকে তারা কিছু পায় না, তো সেই কারণে কি হয় এদের এরকম টাইপের ফিলিংসটা হয় যে মানে এরা ছোট করার চেষ্টা করে নিজেদের মাথায় তোমাকে, কিন্তু যত ছোট করতে চায় তত নিজেরা ছোট হয়ে পড়ে। তো এই জিনিসটাও তারা রিসেন্টলি রিয়েলাইজ করেছে, এবং খুব প্রবলেমে একটা সিচুয়েশন আমি পাচ্ছি এখানে, মানে খুব মেসি টাইপের এনার্জি, এবং কিছু আনএক্সপেক্টেড তোমাদের লাইফে ঘটেছে, এবং কিছু আনএক্সপেক্টেড তাদের লাইফে শেষ হয়ে গেছে, মানে এমনভাবে শেষ হয়েছে সেটা মানে তারা ভাবতে পারে না। এবং তোমাদের লাইফে আনএক্সপেক্টেড খুশি এসেছে যেটা তারা আশা করেনি, এবং তাদের লাইফ থেকে, তাদের পরিবার থেকে কোনো খুশি চলে গেছে, তো সেটাও পাচ্ছি আমি। তো দেখে নেবো তাদের মনে কি চলছে। তোমাদের বিবাহিত জীবন বা কোনো রিলেশনশিপ, সেই জিনিসটাই তাদের মানে মনকে না খুব কাঁদায়, সেই জিনিসটা তাদের একদম পছন্দ হয় না। এবং তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে তোমাদের এই পাইলে তোমরা যারা চয়েস করেছো, তো সেই সাইকিক পাওয়ারটা তাদের একদম পছন্দ হয় না, আমি যেটা পাচ্ছি এখানে। সাইকিক পাওয়ারটা তারা খুব হিংসা করে। যেটা বললাম যে কোনো রকমভাবে তোমাদের কেরিয়ার এবং তোমাদের লাভ লাইফ বা তোমাদের রিলেশনশিপের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে বা পরিবারের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, সেটা তাদেরকে প্রচুরভাবে দুঃখ দেয়। কারণ একটা সময় ছিল যখন তাদের লাইফে এই টাইপের মানে পারিবারিক সুখ ছিল, কিন্তু এখন কোনো রকমভাবেই তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে গিয়ে, তোমার নামে উল্টোপাল্টা বলতে গিয়ে, নেগেটিভ এত থটস ক্রিয়েট করেছে নিজের মাইন্ডে তোমার বিরুদ্ধে আর কি, ভাবতে ভাবতে, যে কারণে তাদের নিজের লাইফের নিজেদের পরিবারটা নষ্ট হয়ে গেছে, ওটা ম্যানিফেস্ট করে ফেলেছে নিজের জন্য তোমার করতে যে আর কি। তো এইরকম টাইপের এনার্জি পাচ্ছে, এটা একদম বড় মানে এনিমি তোমাদের। হয়তো তোমরা এই পার্সনটাকে এনিমি ভাবোই না, এটাও হয়তো এরা খুব ভালোভাবে জানে যে তোমরা এদেরকে কোনোভাবে এনিমি হিসেবে দেখো না। তোমরা এদেরকে কোনোদিন ডাকোনি, এদের বাড়িতে কোনোদিন যাওনি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এরা হয়তো তোমাদের বাড়িতে বারবার এসেছে, বারবার হয়তো ছুতো খুঁজে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, বারবার তোমাদের কাছ থেকে হেল্প নিয়ে গেছে, গাইডেন্স নিয়ে গেছে, উল্টে তোমার বিরুদ্ধেই কাজ করেছে। ওকে, তোমরা হয়তো এদেরকে বারবার হেল্প করেছো, তারপরেও মানে কি বলবো, তোমরা এরকম টাইপের পার্সন। হ্যাঁ ঠিক আছে, মানে তোমার কেউ হয়তো বলছে, তাদের হয়তো ওটা জায়গাই না, সবার জায়গা বলছে নেবো, হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে নাও, তো তোমরা কোনো নেই। কিন্তু হ্যাঁ যখন তোমাদের একদম পিঠ ঠেকে গেছে, তখন কিছু করার নেই, তখন তোমরা বলেছো। বাট আমি দেখছি যে মানে এদেরকে তোমরা পাত্তাই দাও না। তো বাট এদের খুব তোমার ব্যাপারে খুব আলোচনা করা, তোমার নিয়ে ভাবা, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং আমি যেটা পাচ্ছি, এরা কোনো কমিউনিটি, এটা কোনো আশেপাশের পার্সন দেখতে পাচ্ছ, কমিউনিটি পার্সন। এবং এরাই সবাইকে বলেছিল যে যা চকচক করে সবই শোনা হয় না, তোমাদের ফিগারটাও খুব সুন্দর, তোমাদের দেখতেও খুব সুন্দর, তো এই ফিগার নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল যে এই সকল ফিগার হয়তো তুমি কোনো ইনজেকশন নিয়ে বানিয়েছো বা কোনো কিছু ওষুধ খেয়ে বা কিছু এরকম টাইপের বলেছিল।
তো সেই জিনিসটা আর কি সবার সামনে বলেছিল। বাট এই কথাটা যখনই বলেছে সবাইকে, তারা দেখছে যে তারাই যে মানে লোককে বলে যে তারাই গোল্ড, অ্যাকচুয়ালি তারা গোল্ড না, তুমি গোল্ড, সেই জিনিসটা কিন্তু সবাই দেখছে এবং তাদের মনটাও এরকম বলে যে ভুল করেছে তারা। এবং হতে পারে যে তোমাকে ছেড়ে দিয়ে তারা হয়তো অন্য অনেক এমনি যাদেরকে দেখে গোল্ড মনে হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি সেগুলো কোনো অ্যাকচুয়ালি গোল্ড না আর কি। মানে গোল্ড বলতে কি বলছি আমি, যে পার্সনগুলো হয়তো চাক চমক বেশি রয়েছে, মুখে বড় বড় ডায়লগ রয়েছে, তাদেরকে তারা ভেবে নিয়েছিল যে তারা আসল পার্সন, তোমাদেরকে হয়তো তারা ছোটোভাবে দেখেছিল অ্যান্ড তারা ছোটো করার চেষ্টা করেছিল, কারণ তাদের মনে হয়েছিল তারা হেড, তারা সেরা। তো তুমি সেরা তারা জেনে মানে জানে, তারা মন তো জানে তাদের, তো সেই জিনিসটা তারা মানতে পারেনি। সে কারণে তারা সেই সকল যারা অ্যাকচুয়ালি সেরা না তাদেরকে তারা মাথায় তুলে নেচেছিল, যে কারণে তাদের লাইফেও কিছু নষ্ট হয়ে গেছে। বলে না যেমন সঙ্গ রাখবে সেরকম হবে তোমার জীবন, তো সেই রকমই হয়েছে এদের। তো সেই এখন বুঝতে পারছে যে ভুল করেছে। তোমাদের প্রতি যদি জেলাসি না করে, মন অনেক সময় বলে যে তোমার প্রতি যদি জেলাসি না করে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতো, তোমাদের সাথে ভালোই করতো, তাহলে কিছু হেল্প পেতো। তাদের চাইল্ডের লাইফে কোনো রকম প্রবলেম চলছে, কোনো রকম তাদের চাইল্ডের কেরিয়ার কোনো রকমভাবে বেঁধে রয়েছে, কোনো রকম সিচুয়েশনে মানে প্রবলেমে রয়েছে, এবং তাদের মন খুব ভালো করে জানে যে এটা কেন হয়েছে। কারণ তোমার যে কেরিয়ার তারা আটকানোর চেষ্টা করেছিল, বাঁধার চেষ্টা করেছিল, তোমাদের লাভ লাইফে যে প্রবলেম দেওয়ার চেষ্টা করেছিল, যা যা ক্ষতির কাজ করেছিল, সেম থিংস এই সময় তাদের লাইফে করছে। এতে তাদের কোনো সন্দেহ নেই, খুব ক্লিয়ার এরা, কারণ এরা জানে নিজেরা কাজ করে এসছে, এদের প্রবলেমের মানে না জানার কোনো প্রশ্নই ওঠে না এখানে। ওকে, তো এটা পাচ্ছি আমি। তো দেখে নেব যে এই পার্সনটা তোমাদেরকে কি মেসেজ দিতে চাই। ওকে, চলে এসেছে, মানে কি চ্যানেল মেসেজ রয়েছে দেখো, যেটা বললাম কার্ডও এসেছে। এরা বলছে যে এরা কোনো রকমভাবে তোমার যে গ্রোথটা হয়েছে তার জন্য এরা খুশি না। ওকে, বলছে যে তোমরা এদেরকে রেসপেক্ট করো, তোমরা এদেরকে রেসপেক্ট দিচ্ছ না, পাত্তাই দাও না কোনোদিন। তোমাদের রেসপেক্ট দূরের কথা, কারণ তোমরা জানো এরা আসলে কে। বলছে তোমরা খুব একটা ভালো সকারের না, তোমরা কোনো ভালো তান্ত্রিক না। তাদের মনে হয় তোমরা কোনো এইসব ক্ষতির কাজ এইসব কোনো কিছু করো, এদের মনে হয়, কারণ এরা তো এইসব করিয়ে বেড়ায়, মানে নিজেরা হয়তো না পারলেও কোথাও যে করিয়ে আসে। তো সেই ক্ষেত্রে এদের মনে হয় তোমরাও এরকম করো, মানে এরা বেশি ভালো ভাবতে পারবে না, তো এরা নিজেরা যেমন লোককে সেভাবেই দেখবে। তো সেই রকম এরা হয়তো এরকম টাইপের পার্সন তোমরা দেখবে যে এদিকে গসিপ করবে আর কি, মানে সবার মধ্যে গসিপ করছে, কথা আলোচনা করছে, মানে গসিপ আর কি, নট কথা। দিয়ে বলবে আমাদের একদম টাইম নেই, সময় নেই, আমাদের একদম সময় নেই, আমাদের প্রচুর কাজ আছে, আর প্রত্যেকের কাজ আছে, কেউ কারোর দিকে তাকিয়ে বসে নেই, কিন্তু ওই গসিপ করছে। বলে প্রত্যেকের কাজ আছে, কারোর সময় না। তুমি কোনোদিন গসিপ তো দূরের কথা, কোনোদিন দেখতে গেলে না কে কি করলো, নিজের কাজ নিয়ে ব্যস্ত। এদিকে বলবে যে তোমাদের প্রচুর টাইম রয়েছে, তাদের টাইম নেই, কিন্তু গসিপ করতে পারে, তারা উল্টোপাল্টা কমেন্ট করতে পারে, এগুলো তাদের টাইম আছে। তো এরা হচ্ছে সেই পার্সন। তো মানে এদের এই যে কথা লিখবে বা কথা বলবে সেটার সাথে এদের কোনো কাজের কোনো মিল নেই। এটা হচ্ছে সেই পার্সন। যাই হোক, তোমরা এদেরকে খুব ভালো করে চেনো, তো ওই জন্য ভেতর থেকে রেসপেক্টটা আসে না তোমাদের, নো ম্যাটার। তো এরা বলছে যে তোমরা এদের মানে রাস্তাটা ব্লক করে দিয়েছো, এরা এখন কিছু করতে পারছে না তোমাদেরকে ক্ষতি করার জন্য। অ্যান্ড মানুষেরা তাদের আসল রূপটা দেখতে পায়নি, কিন্তু তোমরা হেল্প করেছো মানুষ অন্যদেরকে এদের আসল রূপ দেখার জন্য। যেটা বললাম যে সবাই ভেবেছিল এরা হচ্ছে গোল্ড, কিন্তু অ্যাকচুয়ালি এরা কে সেটা তোমাদের নামে যখনই এরা বলতে গেছে, সেটা এদের নিজেদের চরিত্র বের করে এনেছে। তোমরা কিছুই করনি, কিন্তু ওই যা হয়, সব দোষ তোমার। এরা এখন ফার্স্ট্রেটেড রয়েছে, প্রচুর অ্যাংরি, যেটা বললাম ফার্স্ট থেকে বলছি, যে এরা খুব রেগে রয়েছে, একদম তোমাকে পছন্দ, আমার দেখলেই মাথা গরম হয় এদের। তোমরা দরকার পড়লে বুরখা পরে বেরোবে ঘর থেকে এদের কারণে, বা মুখ ঢেকে বেরোবে। যাই হোক, তোমরা যাই পরেই বেরাও না কেন, মুখ দেখা যাক না দেখা যাক, মানে এরা তোমার আর কি এনার্জি, মানে একটা এনার্জি থাকে তো তোমার অরাটাই এরকম। তোমরা যদি সবকিছু মানে একদম নাও দেখতে দাও এদেরকে যে তুমি কে, সবকিছু মানে একদম ঢেকে বেরাও, তারপরেও কিন্তু এরা তোমাদের এনার্জিতেই বুঝতে পারবে যে তুমি কে বেরিয়েছে। তো এতেও তাদের কিছু করার থাকবে না, রাগ এদের হবেই, তো ওইভাবেও আটকানো যাবে না। যাই হোক, তো তারা বলছে যে তোমরা তাদেরকে সাহায্য করবে কি না। ওকে, সেই বাচ্চাগুলো যেমন বলে না যে আমাকে এটা কিনে দাও না, কিনে দাও না, কিনে দাও না, যেমন করে না, দেখবে তোমরা বাচ্চারা বেশ কিউট লাগে দেখতে মেলাতে বা কোথাও। তো সেই রকম এরা বলছে আমাকে সাহায্য করো না, করো না, করো না, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি বাচ্চাদের মতো। যাই হোক, বলছে যে কেউ তোমাদেরকে হারাতে পারবে না, এটা বলছে। তোমরা খুব স্ট্র্যাটেজিক পার্সন, অ্যান্ড বলছে যে তুমি তোমাদেরকে খুব হালকাভাবে নাও আর কি।
মানে তোমরা তো তোমাদের মধ্যে অহংকার নেই, প্রাইড নেই, কিছু নেই, তোমরা ইজিলি যাও, কোনো কেয়ার করো না, তো তোমরা নিজেদেরকে খুব হালকাভাবেই নাও। আর এই হালকাভাবে তোমরা নিজেদেরকে নিয়েছো বলে ওরাও তোমাকে হালকাভাবে নিয়েছে, এই জন্য নিজেদের এত বড় এদের প্রবলেম হয়ে গেছে যে কার ওপর এরা ক্ষতি করেছে। ভেবেছিল এ তো একটা বাচ্চা, এ তো খুব সহজ সাদাসিধে, কোনো অসুবিধা নেই, এটা একদম বলে না যে ইজি হবে, মানে স্বীকার করাটা ইজি হবে এটাকে, তো করে ফেলো, তো এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ভেবেছিল, কিন্তু ভুল হয়ে গেছে এদের। যাই হোক, এরা বলছে যে তুমি এদের ডাউনফলের মেন কারণ, যেটা আমি ফার্স্টেই বললাম যে তোমরা যত উঠেছো ওদের ডাউনফল হয়েছে, কিন্তু তোমার সাথে এদের কোনো লিঙ্ক নেই। এরম না যে তোমাদের যে ব্যবসা রয়েছে একই ব্যবসার পাশাপাশি, এরম কোনো লিঙ্ক নেই যে তোমাদেরও ওষুধ দোকান আছে তাদেরও ওষুধ দোকান আছে, এরম নেই। কিন্তু তারপরেও তোমরা হয়তো চাকরি করো, এরা হয়তো ব্যবসা করে, তারা হয়তো চাকরি করে, তুমি ব্যবসা করো, একদম আলাদা, তারপরেও তাদের নাকি ডাউনফল হয়ে গেছে। মানে এদের চিন্তা ভাবনাটা কোন লেভেলে। যাই হোক, তোমরা হচ্ছে কিপ্টে এদের মনে হয়, অ্যান্ড এরা তোমাকে কখনো ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না? কারণ তুমি এদের আসল চরিত্র মানে বের করে দিয়েছো। তুমি বের করো, মানে তোমাকে আমি বলতে যে এদের আসল চরিত্র বেরিয়ে এসেছে, তোমার জন্য এদের ডাউনফল হয়েছে। যদিও তুমি এদের মতো সেম বিজনেস করো না, সেম জব করো না, তারপরেও এদের ডাউনফল হয়েছে, মানে সব দোষ তোমার। ওকে, যাই হোক, এর একটা বাচ্চা বাচ্চা ব্যাপার আছে। যাই হোক, মানে এই ক্ষেত্রে আর কি এরা বলছে এরা কখনো চেঞ্জ হবে না, এরা সবসময় চেষ্টা করবে তোমরা কিভাবে ভাবো, কিভাবে কি করো, সবকিছু জানার। বাট তারা অনেক করছে, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। এরা সবসময় মানে ওই হিংসার এনার্জিতেই থাকবে। তোমরা এদেরকে ছোট করে দিয়েছো। তোমরা কেন সাকসেসফুল হলে, বা তোমরা কেন নিজেদেরকে ওইভাবে দেখা শুরু করলে, বা কেন তোমাদের লাইফে এগুলো আসলো যেটাকে তারা মানে যেটা তাদেরকে ছোট করে দিল। তোমাদের কারণে এরা ছোট হয়েছে, নিজেদের কারণে হয়নি, তোমাদের কারণে হয়েছে। ও মাই গড, সব দোষ তোমার, মানে এদের বক্তব্য এটা। এরা মানে খুব খারাপ, মানে রিভেঞ্জফুল টাইপের এনার্জি এদের মধ্যে রয়েছে, মানে একদম নেগেটিভ এনার্জি বলে কিছু ভুল নেই। আর এই নেগেটিভিটিটা এদের লাইফটাকে পুরো শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে। বলে না যে মানে কারোর কিছু করার নেই, এক সময় একটা রোগের ডাক্তার বলে না কারোর কিছু করার নেই, তুমি যদি তোমার খাবারের অভ্যাসটা না চেঞ্জ করতে পারো, কেউ কিছু করতে পারবে না এই সিচুয়েশনে। ওদের মানে তোমার এই যে পার্সনটা যার ব্যাপারে ধরেছো, তাদের এই সিচুয়েশনে এখন কিছু করার নেই। আরেকটা যেটা পাচ্ছি আমি, পাই নাম্বার 3, যে এদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে তোমাদের লাইফে, এদের সাথে তোমাদের কোনো আর কানেকশন নেই, এবং তোমরা হয়তো এদের সাথে কোনো কানেক্ট করতে চাও না। মানে এদের চ্যাপ্টার পুরো শেষ হয়ে গেছে তোমাদের জন্য, পুরো ক্লোজ বলতে পারো। এদের নিয়ে তোমার ভাবার আর কোনো দরকার নেই, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশ থেকে যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা 5 অফ সর্ডস কার্ডটা চয়েস করেছো, আমি এখানে পাচ্ছি যে এখানে কোনো রকম হার জিতের কোনো একটা ব্যাপার রয়েছে। এটাও তোমরা এই পাইলটাও যাদের জন্য চয়েস করেছো, এটা তোমাদের কোনো শত্রু, গুপ্ত শত্রু পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে এটা। আমি এটা পাচ্ছি যে কোনো রকম ভাবে ফার্স্টে এই পার্সনটাকে তোমরা বুঝতে ভুল করেছিলে, এবং এই পার্সনটাকে তোমরা মানে হেল্প করে দিয়েছিলে, এবং শুধু হেল্প না, মানে বিরাটভাবে হেল্প করেছো এদের লাইফে। এরা যদি আজকে যতটুকু এদের লাইফে এখন আছে, সেটা খুশি হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, যা কিছু হতে পারে, সেটা একমাত্র তোমার কারণে আছে। এবং এরা যে হেল্পটা নিয়েছে সেটার জন্য কোনোদিন গ্র্যাটিটিউড তো দূরের কথা, কোনোদিন দুটো ভালো কথা তোমাকে বলেনি, এরকম টাইপের পার্সন এরা। ওকে, তো ফার্স্ট আমি দেখে নেব, এবং আমি পাচ্ছি যে এই পার্সনটার সাথে তোমাদের কোনো কথা তো দূরের কথা, কোনো রকমভাবে এদের কোনো পরিবারের কোনো পার্সনের সাথে তোমার মানে কোনো কানেকশন রাখারই কোনো ইচ্ছে নেই। মানে এরম না যে ঘৃণা বা কিছু, এরম মনে হয় যে এরা এক্সিস্টই করে না তোমার কাছে এখন আর। মানে এরম না যে হচ্ছে যে এরা প্রচুর রাগ রয়েছে তাই এদের সাথে কথা বলতে চাও না, বা এরম ব্যাপার নেই। মানে এরা এক্সিস্ট করে না তোমার কাছে। মানে হ্যাঁ, ওরা চালাকি করেছিল বা বদমাশি করেছিল, তোমার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা নিয়েছিল, ঠিক আছে, ইটস ওকে। অ্যান্ড এই পার্সন তোমাদের লাইফে এসেছিল কোনোরকমভাবে স্পিরিচুয়ালি গ্রোথ করতে, মানে তোমাদের স্পিরিচুয়ালি গ্রো করতে সাহায্য করেছিল, এবং একটা লেসন তোমাদেরকে এরা দিয়ে গেছে যে সবাইকে ট্রাস্ট করার জন্য না। ওকে, ফার্স্ট দেখে নেবো এদের মাইন্ডে কি চলছে এই সময়। এদের মাইন্ডে চলছে তোমরা এখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তোমরা এখন তোমরা এখন জিতছো কোনো রকম ভাবে, এরা এখন হারছে। এদের মানে
মাথা খুব যন্ত্রণা হয় তোমাদের দিকে তাকালে, তোমাদের কথা ভাবলে। এই পার্সনটা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে 100%, বা এদের যে হাজব্যান্ড বা ওয়াইফ যে থার্ড পার্টিতে রয়েছে সেটা যদি হিডেন ছিল সেটা বেরিয়ে আসছে, বা এরা রিসেন্টলি এটা মানে বের করেছে যে এদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, বা এদের ছেলে বা মেয়ে থার্ড পার্টিতে রয়েছে। তো এটাই পাচ্ছি। যেটা বললাম, এই পার্সনটার অবভিয়াসলি মাইন্ড এটা 100 বার 100% বলে যে এরা কোনো রকম ভাবে তোমাদেরকে এত বেশি ম্যাচিওর করতে হেল্প করেছে ইনডাইরেক্টলি। তোমরা অনেক বেশি ম্যাচিওর হয়েছো, এবং এদের মাইন্ড বলে যে তোমরা এমন একজন পার্সন যে কোনো জায়গায় যুদ্ধ করতে পারে, এবং যত পার্সন থাক না কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এরা হয়তো এমন কোনো পার্সন যারা সবসময় গ্রুপে থাকে, এরকম মানে গ্রুপ লোক নিয়ে আসে আর কি তোমার সাথে ঝামেলা করতে গেলে। এরা একা কখনো আসে না, এমনিতে তোমাদের কাছে গাইডেন্স নিতে আসলেও কমপক্ষে দুজন আসে। মানে ধরো কোনো হেল্প নিতে পারছে সেখানেও দুজন আসবে, একা আসে না, একা হাঁটে না। কারণ এরা অ্যাকচুয়ালি কি টুইস্ট অ্যান্ড টার্ন করে সব কথা বলে, তো আরেকজন থাকলে কি হয় তাকে দিয়ে বলায় যে হ্যাঁ দেখো এরকম টাইপের আর কি। এটা বলেছিল। তো এরা সবসময় গ্রুপে থাকে, এবং এরা হয়তো পুরো মানে একটা কমিউনিটিকে বা একটা পুরো গ্রুপ করে আর কি তোমার বিরুদ্ধে করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও তারা দেখেছে তোমার স্ট্রেংথ, তোমাকে দমানো যায়নি। তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে। এবং আমি এটা পাচ্ছি যে তোমরা খুব ডিটাচ টাইপের পার্সন। এদের মাথায় সবসময় চলে যে এত কিছু রয়েছে, তোমার এত কিছু মানে জিনিস রয়েছে, তারপরে যেখানে তোমার যেগুলো নিয়ে তুমি ইজিলি অহংকার করতে পারো, ইজিলি ভালো করে বসে যেতে পারো, দু চারটে কথা ইজিলি তোমরা একে ওকে শুনিয়ে দিতে পারো, কিন্তু তোমরা শোনাওনি। যখন এটা আমি পাস্ট এনার্জি পাচ্ছি, এখন তোমার হয়তো এই পার্সনটার সাথে কোনো রকম কানেকশন নেই, তো যখন লাস্ট টাইম এদের সাথে কথা হয়েছিল তোমরা চাইলে কিছু বলতে পারতে, কিন্তু তোমরা সেটাও করোনি। তোমাদের নিজেদের পজিশনটা এদেরকে দেখাতে পারতে, সেটাও তোমরা করোনি। তো তোমাদের মানে কিছুতে কিছু যায় আসে না, মানে যে কোনো খুশি, যে কোনো আনন্দ বা কিছু পার্টি বা কিছু, ওগুলোতেও তোমাদের ব্যাপার নেই, ওখান থেকেও তোমরা ডিটাচ। এক সময় এদের মনে হয়, এদের মাইন্ডে চলে যে তোমরা প্রচুর পুরনো একজন ওল্ড সোল, মানে একদম পুরনো আত্মা তোমরা। ওকে, অ্যান্ড তোমাদের মানে সেই বয়স্কদের মতো তোমরা ব্যবহার করো। এদের মাথা এরকম চলে এক সময় যে যারা একটু ম্যাচিওর হয়ে যায়, একদম বয়স হয়ে যায় অনেকের না, সেরকম টাইপের তোমাদের কাজগুলো রয়েছে একদম। পাইল নাম্বার 3 এর সাথে পাইল নাম্বার 4 এর অনেকটা মিল রয়েছে। হতে পারে যে একই সেম গ্রুপের পার্সন এরা, মানে যে গ্রুপ ওয়াসিপি পার্সন যারা, তারা এই সেম গ্রুপের। তো এরাও আর কি মানে এদের মাইন্ড বলে যে তোমাকে চিনতে এরা ভুল করেছে, এরা তোমার ক্ষতি করেছে, এরা তোমার কাছ থেকে নিয়েছে সবকিছু। মানে এরা চিনতে ভুল, মানে এটাই বলতে চাইছি যে এরা ভুল করেছে যে কেন বেকার তোমার বিরুদ্ধে করতে গেল কিছু, মানে কেন করতে গিয়েছিল ক্ষতির কাজ, কেন করতে গিয়েছিল এইসব, কেন বলতে গিয়েছিল এইসব, মানে কোনো প্রয়োজন ছিল না তো এদের, মানে এটা তো বেকার ছিল, তো এরা কেন করতে গিয়েছিল। যেটা বললাম দেখো, কমিউনিটি সেম কার্ড এসেছে আবার। ওকে, তো একদম 100% পাইল নাম্বার 3 এর সাথে তোমাদের রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে জিরাফ দেখবে, বা প্রচুর পরিমাণে মাস্ক দেখবে, আর গোল্ড দেখবে। এবং আমি এটাও পাচ্ছি যে এদের মাইন্ড বলে যে তোমরা সবই জানতে। এদের মাইন্ড বলে যে তোমরা সবই জানতে, যখন এরা এসেছিল, যখন এরা মুখোশ পরে এসেছিল, দেখিয়েছিল তোমার খুব শুভাকাঙ্ক্ষী এই সেই ওই, তখনও তোমরা জানতে এরা কে, কিন্তু তারপরেও তোমরা এদেরকে সাহায্য করে দিয়েছো, তারপরেও তোমরা এদের এত কেয়ার করেছো, এত কিছু করেছো। মানে তুমি এমন একটা পার্সন, এদের মাইন্ডে এক সময় হয় যে যার বিরুদ্ধে লোকে কোনো রকম নেগেটিভ থটস চাইলেও ক্রিয়েট করতে পারবে না। তুমি এমন একজন শত্রু যার ব্যাপারে তাদেরকে ভালো ভাবতে বলতে বাধ্য হয় তারা বারবার, কেন তোমাদের কাজগুলোই এরকম যে শত্রুকেও মানে বন্ধু বানিয়ে নিতে পারে, শত্রুকেও ফলোয়ার্স বানিয়ে নিতে পারে, শত্রুরাও ফলো করে তোমাকে, শত্রুরাও অ্যাডমায়ার করে তোমাকে, তুমি এমন একজন পার্সন। তো এটা তাদের হৃদয়টাকে পুরো ব্রেক করে দেয়। মানে তারা যখন মাথা দিয়ে ভাবে আর কি, তখন বুঝতে পারে যে কিরকম টাইপের পার্সন তারা আর কি, যে এরকম এত মানে ভালো একজন পার্সনের বিরুদ্ধে এরকম করেছে। এটা মাঝে মধ্যে তাদের মাথায় আসে। ওকে, যে কেন করেছে, এটা মাথায় আসে। তো এরা এখন কোনো রকম ভাবে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে। এদের যে পরিস্থিতি একসময় তোমার ছিল, সেই সেম পরিস্থিতি আজকে তাদের, যে এখন তাদের বিরুদ্ধে সবাই হয়ে গেছে, এরা হয়তো একা হয়ে গেছে, তোমরা দেখবে এদের সাথে এখন কেউ মেশে না, বাট এরা দেখাবে যে এরা কারোর সাথে মেশে না। ওকে, কিন্তু মানে এদের সেই যে ট্যাকটিস, সেই যে বদমাইশি, সেটা কিন্তু এরম নয় যে মানুষ বুঝতে পারে না। তারা ভাবতো যে এদেরকে সবাই ভালো চোখে দেখে, এরা যে গসিপ করে বেড়ায়, এরা যে এর ওর নামে ভালো মানে খারাপ কথা বলে, এর ওর ব্যাপারে এটা ওটা বানিয়ে বলে, সেটা হয়তো অনেকে ভালোভাবে দেখে লোকে, মানে এরা ভাবতো আর কি যে সমাজে এদের খুব সম্মান, বাট আসলে সেটা কেউ পছন্দ করে না, সেটা কিন্তু সবাই বুঝতে পারে। আর মানুষ তো আর অন্ধ না, মানুষ তো আর বোকা না, সবাই জানে কে কেমন।
ওকে, এবার যারা একটু গসিপ করে তারা ভাবে যে হ্যাঁ ও আসছে গসিপ করতে, একটা লোক পেলাম, ও না হলে আরেকজন পাবো, তো সেই হিসেবে গসিপ করে। কিন্তু যারা গসিপ করে তারাও জানে যে কে ভালো। যেমন আমি সেবারে একটা এক্সাম্পল একটা ভিডিওতে আমি দিয়েছি যে যে চোর সে কিন্তু পচা আম না খেয়ে মানে ভালো আমটাই খাবে। তো সেই হিসেবে সবাই জানে কে ভালো কে খারাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জিনিসটা তাদের এখন মানে মন খারাপ বললে কিছু ভুল না। এই পাইলটা যাদের ব্যাপারে ধরেছো আর কি, তাদের মন খারাপ এই সময় খুব। দেখে নি মনের অবস্থা খারাপ বলছে, তো দেখে নি কি কার্ড রয়েছে। তারা মন থেকে তোমাকে কিরকম হিসেবে দেখে, তারা মন থেকে খুব কেয়ারিং, নার্চারিং, জেনারেস পার্সন হিসেবে দেখে। দেখো তোমরা প্রচুর কেয়ার করেছো এই পার্সনটাকে, যারা এরা যখন খুব খারাপ সিচুয়েশনে ছিল, তোমরা যেভাবে এদের সাথে কথা বলেছো, তারা এখনো মনে করে যে কিভাবে তোমরা বলতে পারো, তোমরা জানতে তারা কি রকম পার্সন, তারপরেও কি করে তোমরা বলতে পারলে। ওকে, তাদের মন বলে যে তোমার মতো এত ভালো পার্সন, এত কেয়ারিং, এত মানে খুবই ভালো, আমি মানে ওয়ার্ড পাচ্ছি না এখানে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তারা জানে সেই পার্সনের সাথে এরকম টাইপের খারাপ ব্যবহার করার ফলে, এবং শুধু ভালো পার্সন না, তোমরা তাদেরকে সাহায্য করেছো জেনে যে তারা এত বড় তোমার ক্ষতি করেছে। তো এত কিছু সরিয়ে রেখে নিজের, সেই সময় তোমরা তাদেরই দেওয়া স্পেলের মধ্যে ছিলে, তারপরেও সেই সিচুয়েশনেও তাদেরকে হেল্প করেছো। কিভাবে তোমার হৃদয়টা এত বড় হতে পারে? তোমরা সত্যি গড চাইল্ড। অ্যান্ড যে কারণে তাদের ভাগ্যটা, তোমরা হেল্প করে দেওয়ার পরও তাদের ভাগ্যটা একদম শেষের দিকে, তাদের কিছু একটা বিরাটভাবে এন্ড হয়েছে, বিরাটভাবে এন্ড হয়েছে। এবং যে জায়গাতে তারা আর, তাদের আর কোনো চয়েস নেই। আর অ্যাট দ্য সেম টাইম তুমি সাইন করছো এই সময়, তাদের মন জানে তোমরা সাইন করছো, সাইন করবেও। তোমরা একজন বড় পার্সোনালিটি, সেটা তারা খুব ভালোভাবে জানে, যে কারণেই তারা এইসব কাজ উল্টোপাল্টা করেছিল হিংসার মানে বসে এসে। তারা ভেবেছিল তোমাকে মানে নামিয়ে দিলে তারা যদি একটু উপরে উঠতে পারে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। পাইল নাম্বার 3 এর সাথে এই পাইলের প্রচুর মিল রয়েছে, তোমরা একবার পাইল নাম্বার 3টাও দেখবে। ব্লেসড যেটা বললাম, ও মাই গড, পাইল নাম্বার 1-এ এসেছিল এই কার্ডটা। তো অবভিয়াসলি মানে তারা মন থেকে ব্লেসড ফিল করে যে এরকম একটা পার্সনের সাথে তারা কোনো সময় কথা বলেছে, এত হার্ট টু হার্ট কনভারসেশন তাদের হয়েছে, এত হৃদয়ের কথা হয়েছে, মানে এটা আলাদা এনার্জি, আমি এখানে বলে বোঝাতে পারবো না। এবং 10 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, যখন এই পার্সনটা কর্মা পাচ্ছে। 9 দেবে প্রচুর পরিমাণে যখন কর্মা পাচ্ছে এরা, কারণ এই সময় এরা কর্মা পাচ্ছে, এই সময়টাই শেষ সময়, আর মানে কিছু করার নেই। নাম্বার 16, নাম্বার 22 মানে এখানে ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 ইম্পর্টেন্ট হতে পারে। তো তোমরা মানে এদের এখন কিছু করার নেই, এদের এখন লাস্ট অপশন কিন্তু তুমি। ওকে, এরা খুব মানে শীঘ্রই রিয়েলাইজ করবে, অনেক করে ফেলেছে, কিন্তু এরা ছুতো খুঁজছে কিভাবে কি করবে। এরা হয়তো তোমার কাছে আবার আসবে, আমি যেটা এনার্জি পাচ্ছি, আমি এবার দেখে নেবো, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। কারণ এই পার্সনটার সাথে তোমাদের হয়তো কোনো রকম কথাবার্তা এই সময় নেই, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। ইয়েস 100% এই পার্সনটা তোমাদের লাইফে আবার আসবে। এরা কোনো রকম অফার নিয়ে আসবে, কিছু সত্য এরা অবশ্যই বলবে যে কি করেছিল এরা তোমার বিরুদ্ধে। সত্যি তো তোমরা একজন ব্লেসড, তোমরা একজন গড চাইল্ড। তারা মানে কত ভালো পার্সনের বিরুদ্ধে এরকম কাজ করেছে, সেই জিনিসটা কিন্তু তারা রিয়েলাইজ তো মানুষ করতেই হয়। এবং এটা রিয়েলাইজ বলবো না, এরা এখন এদের মন বলছে আর কি, মানে হয় না যে চারিদিক যেন মানে সব জায়গা তোমাকে যেন বারবার চিৎকার করে বলছে। তোমরা দেখবে সিনেমাতে যখন কোনো পাপী মানুষ খুব অনেকের ওপর অত্যাচার করেছে, হঠাৎ করে আর কি যখন আস্তে আস্তে তার সময় শুরু হয়েছে আর কি কর্মার, তখন সে কিন্তু চারিদিকে যখন দেখছে, তখন দেখছে যে কি পাপ করেছে, কি করেছে, তারা কি ভুল করেছে। তো সেই সেম ফিলিংস কিন্তু তাদের লাইফে এই সময় চলছে। যা তারা করেছে সব কিছু যেন চোখের সামনে যেন ভেসে উঠছে যে কি করেছে। আগে যদি এরা বলে থাকতো যে আমরা কিছু করিনি, আমরা খুব ভালো পার্সন, আমাদের ভালো পার্সনদের লাইফেই কেন এরকম হয়, তো সেই কথাগুলো হয়তো এখনও হয়তো লোকের সামনে এরা বলে, কিন্তু বন্ধ দরজার মধ্যে তারা কিন্তু এখনও জানে যে অ্যাকচুয়ালি কি ব্যাপার। ওকে, যাই হোক, তো দেখে নেব চ্যানেল মেসেজ, এই পার্সনটা থেকে চ্যানেল মেসেজ নেব। এরা বলছে যে এরা এখন হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে, কষ্টের মধ্যে আছে, যেটা আমি বললাম ফার্স্ট থেকে বলছি, কষ্টের মধ্যে রয়েছে এই পাইলটা। তোমরা শুধুমাত্র মানে একমাত্র লাভ, এদের একমাত্র ভালোবাসা। এদের হয়তো তোমরা অনেক দূরের সম্পর্ক, হয়তো কোনো রক্তের সম্পর্ক না হতে পারো, কিন্তু ভালোবাসা যদি এরা ফিল করে থাকে, শুধুমাত্র তোমাদের কাছে ফিল করেছিল। এদের ছেলে মেয়ে, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, কারোর কাছে এরা পায়নি। এরা কখনো এটা বলেনি তোমাদেরকে যে কতটা তোমরা এদেরকে উপকার করেছো, কতটা এদেরকে মানে ফিল করিয়েছিলে, মানে
এদের হয়তো হার্ট চাকরা ব্লকই ছিল। যখন তোমরা এদের সাথে কথা বলেছো তারপর এরা কিছু সময়ের জন্য না সেই জিনিসটা ফিল করতে পেরেছিল যে অ্যাকচুয়ালি ভালো মানুষ কাকে বলে, অ্যাকচুয়ালি ভালো কানেকশন কাকে বলে। গসিপ হয়তো এরা অনেকের সাথে করেছে, কিন্তু সেই যে মানে ভালোবাসার যে আন্তরিকতার যে ফিলিংসটা সেটা শুধুমাত্র তোমার কাছ থেকে পেয়েছিল এরা। নাম্বার 1 পাইল নাম্বার 1টাও তোমরা একবার দেখতে পারো, ওখানেও কিছু এনার্জি মিল রয়েছে এখানে। ওকে, তো তোমরা অনেক বেশি পাওয়ারফুল হয়েছো আগের থেকে। কিছু কিছু সময় এরা তোমাকে ভয় পায়। এরা বলতে চায় যে তোমরাই একমাত্র পার্সন এদের জন্য, তোমাদেরকে ছাড়া এরা থাকতে পারবে না। তারা বলতে চায় যে তোমরাই একমাত্র ভালোবাসা, তাদের বিশ্বাস করতে চায়, মানে তারা বিশ্বাস করাতে চায় তোমাকে। বলছে সবকিছুই রয়েছে কিন্তু তুমি নেই। তো এরম কোনো জায়গা যেখানে সবকিছু রয়েছে তুমি নেই, সেই জায়গাটা যেন এক্সিস্টই করে না তাদের জীবনে এখন আর। তারা চায় না সেরকম জায়গার কথা ভাবতে। তোমরা লাকি চার্ম এদের জন্য। এরা তোমাকে এদের নিজেদের মনে করতে চায়। এরা সবসময় তোমার কথা ভাবছে এখন, তোমাদের ব্যাপারে এরা খুব অবসেসড এখন। এরা এখন শুধুমাত্র তোমাকে চায়। আগে হয়তো এরা প্রচুর অন্যান্য মানুষদেরকে সবাইকে এরমভাবে চাইতো আর কি, বাট এখন এরা শুধুমাত্র তোমাকে চায়। এটা তোমাদের অনেকের এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। তোমার যে প্রেজেন্সটা রয়েছে সেটাই এদের জন্য এনাফ। মানে তোমরা যদি এখন আগে অন্য জায়গায় থাকতে, এখন অন্য জায়গায় চলে গেছো, তো সেটা তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আর তারা বা এরকম তোমাদের হয়তো তোমরা চলে যাবে ভাবছো, সেটাও তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। তোমরা শুধু আছো ওই এলাকাতে বা ওই জায়গাতে, সেটাই এনাফ তাদের জন্য। তারা বলছে ইউ 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 অ্যান্ড ইউ, তুমি 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 তুমি। ওকে, এরা বলছে যে তোমরা ফিল করো না, একবার অনুভব করো না তাদের যে ভালোবাসাটা তোমার প্রতি রয়েছে। কি করেছে তারা পাস্টে ভুলে যাও না, ছাড়ো না ওই কথাগুলো। কি করেছে, কি হয়ে গেছে, একটু ফিল করো না তুমি। তারা আবার সেই আগের মতো ভালোবাসা ফিল করতে চায় যখন তোমরা কথা বলেছিলে। এটা কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডও হতে পারে, যাদের সাথে তোমাদের কোনো কথা নেই এখন আর, যাদেরকে তোমরা খুব আপন ভেবেছিলে, যাদেরকে তোমরা খুব হেল্প করেছিলে, কিন্তু তারাই তোমার নামে উল্টো পাল্টা রটিয়েছিল। এরম টাইপের কোনো পার্সন হতে পারে। তারা বলছে যে যতটা তোমার আত্মার কাছে তারা আসে, ততটা রিয়েলাইজ করে যে তারা এখন যে সোলটাকে ভালোবাসে, যে আত্মাটাকে ভালোবাসে, সেটা হচ্ছে বেস্ট। তো এই ফিলিংসটাই পাচ্ছি। বাট আমি পাচ্ছি যে আরেকটা চ্যানেল মেসেজ নেব এদের থেকে। একটা না, আরেকটা নেওয়ার দরকার রয়েছে এখান থেকে। ফর পাইল নাম্বার 4 কি বলতে চাই চ্যানেল মেসেজ ফর পাইল নাম্বার 4? ওকে, সব উল্টে যাচ্ছেই পাচ্ছি। মানে যখনই এরা তোমার কথা ভাবে তখনই সবকিছু যেন গুলিয়ে যায়, সবকিছু যেন উল্টে যায়, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এরা বলছে যে, যেটা আমি বলছিলাম যে তোমরা খুব ডিট্যাচ পার্সন। এরা জানে যে তুমি এখানে আছো অন্যদেরকে সাহায্য করার জন্য। তোমরা খুব ডিট্যাচ পার্সন। তারা জীবনে কখনো এরকম ডিট্যাচ পার্সন দেখেনি। বাট কিভাবে তোমরা এত ডিট্যাচ হতে পারো তারা জানতে চায়। যেটা বললাম, তারা এখন কর্মা পাচ্ছে, এটা একদম 100%। এই কার্ডটা আসারই ছিল, ওই জন্যই বললাম যে আরেকটা কার্ড নিতে হবে। তো বলছে লর্ড কৃষ্ণা তাদেরকে এই সময় কর্মা দিচ্ছে। তোমার যে সমস্ত কথা তোমরা যেটা বলেছিলে সেগুলো এখন সেন্স করছে। তোমরা হয়তো কোনো প্রেডিকশন যদি করে থাকো, তোমরা অনেকে সাইকিক হতে পারো, বা তোমরা যদি এমনি কোনো কথা বলে থাকো, ন্যাচারালি তোমরা হয়তো ফ্যাক্ট হিসেবে বলেছিলে যে এটা হলে এটা হয়, এরকম যেগুলো হয় আর কি। তো সেই জিনিসটা এখন সেন্স করছে, এখন তারা বুঝতে পারছে যে তোমরা কেন বলেছিলে। অ্যান্ড তোমরা বলেছিলে যে তারা সাফার করবে, ভবিষ্যতে বলেছিলে যদি তারা কিছু ভুল করে তোমার বিরুদ্ধে। তোমরা হয়তো সেন্স করে, তোমরা জানতে সব কিছু, এবং তোমরা তাদেরকে ওয়ার্ন করে দিয়েছিলে যে এরকম কিছু করতে যেও না এরপরে, যাতে তোমরা কোনো রকমভাবে প্রবলেমে পড়ো। ওকে, তো তোমরা বলেছিলে। তো সেই সময় তারা ভেবেছিল যে তোমরা জাস্ট ভয় পেয়ে এইসব কথা বলছো, বাট তোমরা এদেরকে শেষ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। এটা বলতে চাই এরা অনেক কিছু চেষ্টা করেছে, ট্রাই করেছে, বাট কিছুতেই ওই সিচুয়েশন থেকে তারা কিছুতেই ওই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। মানে ওই কঠিন পরিস্থিতি থেকে, নট অনলি সিচুয়েশন, কঠিন পরিস্থিতি। তোমরা এই সময় জিতছো, একদম জিতছো, একদম। দেখো
তো এরা হয়তো ঘর থেকে এখন বেরোচ্ছে না, এরা জানে না যে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে আসবে, এদের এত ফিয়ার রয়েছে এই সময়, যেটা বললাম এত ফিয়ার রয়েছে। ও মাই গড, দেখো এরা বলছে তাদের এত ফিয়ার রয়েছে, এত লজ্জা রয়েছে, কি কি করেছে তোমার বিরুদ্ধে এরা। অনেক মানুষ এখন কোশ্চেন করছে এদেরকে যে কেন তারা ওইসব কথা বলেছিল তোমার নামে, যেগুলো তুমি নও, তোমরা এই সময় জিতছো। এরা বলছে যে তারা এই সময় তাদের যে কারেন্ট যে রিয়েল যে পরিস্থিতিটা রয়েছে, সত্যিকারের পরিস্থিতি, যেটা তুমি কখনো তাদের নামে উল্টোপাল্টা বলনি, তুমি কোনো মিথ্যে না বলেই আর কি, যে সিচুয়েশনটা তারা নিজেরা তৈরি করেছে, এরম না যে তুমি তাদেরকে দেখাচ্ছ আর কি যে এই পার্সনটা খারাপ, এরম না, তারা শুধুমাত্র তোমাকে খারাপ প্রমাণ করে মিথ্যে, তারা কিছু খারাপ কথা বলে নিজেদের যে চরিত্রটা তৈরি করেছে আর কি, এবং সেই কারণে যে রিয়েলিটি তাদের তৈরি হয়েছে আর কি, সেই হিসেবে যে পরিস্থিতিটা তারা ফেস করছে এই সময়, সেই যে রিয়েল সিচুয়েশনটা তারা এখন নিতে পারছে না, এত কঠিন সিচুয়েশন তারা মানে মেনে নিতে পারছে না যে তাদের লাইফ এরকম হতে পারে। তারা এখন একটু হলেও রিয়েলাইজ করছে যে সেই সময় যখন তোমার নামে এত রটিয়েছে, এবং তারা খুব ভালো করে জানতো তাদের, তোমার বয়স এত ছিল না, তোমার পরিস্থিতি কি ছিল সেটা সব কিছু জানতো, এত চাপ, তার উপর এক্সট্রা চাপ দিয়েছিল, কি সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো। তারা এখন বুঝতে পারছে যে তারা হলে হয়তো সুসাইড করে ফেলতো, তুমি বলে সেই সময় বেঁচেছিলে। যাই হোক, তো তারা বলছে তারা কখনো হারেনি, বাট তুমি ডিস্ট্রয় করে দিয়েছো, তুমি ধ্বংস করে, তুমি শুধু হারাওনি এদেরকে, তুমি হারাওনি, তুমি যদি এদেরকে হারিয়ে দিতে, তুমি হয়তো এদেরকে জিতিয়ে দিয়েছো কোনোভাবে হতে পারে, বা কিছু তোমরা হয়তো এদেরকে বারবারই এদের সামনে ছোট সেজেছো, বারবারই এদেরকে ছোট সেজেছো না, মানে তুমি ঠিক আছে তুমি অত দেখাওনি কাউকে, তুমি বারবার হাত বাড়িয়ে দিয়েছো, সাহায্য করেছো, বারবার শত্রু জেনেও সাহায্য করেছো বারবার, কারণ তোমার তো হারানোর কিছু নেই, তুমি ডিটাচ পারসন, তুমি গড চাইল্ড, তোমার কিছু যায় আসে না, তুমি জানো ভালোভাবে যে তোমার কাছ থেকে কেউ কিচ্ছু নিতে পারবে না, কিচ্ছু নেওয়ার নেই কারোর, তো তোমার হারানোর কিছু নেই, তো তুমি হারাওনি, তুমি ধ্বংস করেছো এদেরকে, এটাই বলতে চাইছে। হারালে না হোক কোনো একটা ব্যাপার ছিল যে আবার জেতার হারার ব্যাপার আসতো, কিন্তু তুমি এদের সাথে খেলোইনি, তুমি এদেরকে এনিমি হিসেবে দেখোও না, তো কি করে এখানে হার জিতের ব্যাপার আসবে। তুমি ডিস্ট্রয় করেছো এদেরকে, ধ্বংস করেছো এদেরকে, এবং তুমি বলো না বারবার যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অ্যান্ড এই ওয়েট অ্যান্ড ওয়াচ তোমার বলতে বলতে এদের জীবনটা শেষ হয়ে গেছে, খারাপের দিকে, একদম খারাপ থেকে খারাপতর হয়ে গেছে। এরা বলছে হেল্প করো প্লিজ প্লিজ, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, মানে এরা চাইছে প্লিজ হেল্প করো, মানে একটা এমন সিচুয়েশনে এরা দাঁড়িয়ে, এই সিচুয়েশনটা একমাত্র এরা জানে, না এরা এখান থেকে বেরিয়ে আসতে পারছে, না এখানে আসতে পারছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। এবার এটা কি সিচুয়েশন, এটা সবার জন্য আলাদা হবে, তোমাদের ডিফারেন্ট পার্সন তোমরা ধরবে, সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট এরকম টাইপের একটা এনার্জি, এমন একটা সিচুয়েশন, এটা মানে খারাপ থেকে খারাপতর সিচুয়েশন, মানে ধরো যেমন ধরো কেউ একটা তোমাকে বরদান দিয়ে দিল, এবার যে তোমাকে বরদান দিল তার বিরুদ্ধে তুমি ক্ষতির কাজ করে দিলে, তো সে যে বরদানটা দিল সেটা আর কোনোভাবে কি করে ফলবে, মানে কি হলো, তুমি নিজের হাতেই নিজে ধ্বংস করলে যেটা তুমি পেয়েছিলে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।